জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় জয় ঈশ্বরীশ প্রবোধ স্বামী মহারাজ কি জয়। मम ज्ञानातिमिरन्धस्य ज्ञानाञ्जना शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमती भक्ति वेदांत स्वामी नामिने। नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशोत्तारिणे। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं रघुनाथं तं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्री राधा कृष्ण पादान श्रवण ललिता श्री विशाखान्वित तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानु सुते देवी प्रणमामि हरिप्रिये वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। श्री कृष्ण श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामह्यं ददाति स्वपदान्तिकम्। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्री गौर भक्तगण स्वरूप सनातन भक्तगण श्री गोपाल भट्टाचार्य शब्द शब्द चरण वंदन जहाते विघ्ना सुविष्णुता विचरण श्री भक्त शनिवार चरण जन हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। तो आज के अत्यंत शुभ दिन भगवान तार अंतरंग सबचेয়ে शक्ति लालिनी शक्ति मूर्तिमय विग्रह राधारानी आविर्भाव दिवस। প্রভুপাদ বলেছেন যে সব কিছুর একটা অধিকার বা যোগ্যতা আছে। সে রাধারানীর সঙ্গে জানা আলোচনা করার একটা অধিকার আছে। কোন একটা প্রভুপাদ বলছেন কোন একটা জগতের প্রখ্যাত ব্যক্তি বিশিষ্ট ব্যক্তি তার সঙ্গে একটা সাধারণ লোক দেখা করতে চায় তাহলে সে বড় জোর তার সেক্রেটারি ডিপুটি সেক্রেটারি এসব থ্রুতে যেতে হবে। তাকে অফিসিয়ালি জানতে পারে এর নাম হলেই ইনি এখানে বড় বড় পাস। কিন্তু তার যে প্রাইভেট লাইফ অন্তরঙ্গ তার স্ত্রী ছেলে মেয়ে তার আপনজন যেখানে তিনি আনন্দ উপভোগ করেন বাড়ি থেকে সেসব তখন জানতে পারে। সেজন্য তার আবার একটা অন্য ধরনের করা দরকার যোগ্যতা। ঠিক সেই রকম সারা বিশ্বব্রহ্মাণ্ডে যিনি পরম সত্য সেই ভগবান পরম সত্য যার থেকে লক্ষ্য যার থেকে সব কিছু আসছে তিনি একজন ব্যক্তিত্ব আনন্দ লীলা রস আস্বাদের জন্য তিনি নিজেকে দুজন করছেন সেটা এখানে শাস্ত্রে বলছে যায়। স্বরূপ দামোদর গোস্বামী এইভাবে বলছেন রাধাকৃষ্ণ দুজনে মিলে পরম সত্য আমাদের গৌরীয় দর্শন অনুযায়ী রাধা কৃষ্ণ প্রণব বিকৃতির লাদিনী শক্তির अस्मात् एकात्मना पापी भुवि पुरा देह भेदम गतौत चैतन्य आख्यान प्रकटमधुना तद्वयं चैक्यमात्रं राधा भावोत्ति सूरितम नौमि कृष्ण स्वरूप। সংক্ষেপে সোজা কথা হলো এই যে কৃষ্ণ ভগবানের
আনন্দদায়িনী শক্তি হচ্ছে রাধা রানী। আসলে রাধাকৃষ্ণ একাত্মা, তিনি অভিন্ন, তারা দুজনে, তারা ইটারনালি দুটো দেহে প্রকাশিত লীলা করার জন্য। কিন্তু কিন্তু কৃষ্ণ প্রেমিকা শ্রীমতী রাধারানী, কৃষ্ণ রাধিনী শক্তি, শ্রীমতী রাধারানী কৃষ্ণ একাত্মা। একাত্মা হলেও তারা অনাদিকাল থেকে গোলকে পৃথক দেহ ধারণ করে আছে লীলার জন্য। কলিযুগে তিনি আবার এই দুই দেহ এক হয়ে কৃষ্ণ চৈতন্য রূপে আবির্ভূত হয়েছে। রাধা রানীর ভাব নিয়ে কৃষ্ণই আবার এসছেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য কিভাবে ভগবানের ভজন করতে হয়, কৃষ্ণ ভাবনা, বিশেষ করে প্রীতির সঙ্গে কৃষ্ণ ভক্তি, হরিভক্তি, কৃষ্ণের ভজন বা সেবা করতে হয় না। তো এখন একটু আগে বলেছি আমরা, প্রভুপাদ বলেছে যে প্রথমে সেই জন্য তাকে এমনিভাবে জানতে হবে। সে কৃষ্ণ নিজেই জানাচ্ছে তার প্রিয় ভক্তের মাধ্যমে, তার যারা প্রিয়জন, তিনি হল সাক্ষাৎ হরিতে সমস্ত শাস্ত্র। এটা বলছে নষ্ট প্রায়শ নিত্যম ভাগবত সেব। আমরা মায়াতে আবিষ্ট জীব, মায়াধীন, অবিদ্যার অধীন, অজ্ঞানে আছি, মুক্ত না। রাধাকৃষ্ণ মুক্ত আত্মাদের জন্য আলোচনা, তারা বুঝতে পারে এটা গ্রেট ফিলসফি। হ্যাঁ, খুব গভীর উচ্চস্তরের দর্শন বৈষ্ণবদের। তারা বুঝতে হলে সেরকম মুক্ত আত্মা যারা, তারা বুঝতে পারে রাধাকৃষ্ণের দশম স্কন্ধ, শ্রীমদ্ ভাগবতম, পরমহংস সংহিতা, অমল আত্মা, যারা সমস্ত থেকে ঈর্ষা থেকে মুক্ত, সেই পরমহংস, তারা এটা আস্বাদন করে। আমরা ভগবদ্গীতা তাই আস্বাদন করছি। এই পর্যন্ত আমরা হয়তো প্রসাদ আস্বাদন করছে, ভালো লাগছে, কেউ একটু এগিয়ে গিয়ে হরিকথা ভালো লাগছে, খুব ভালো, আস্তে আস্তে এইভাবে এগোচ্ছি। তাই রাধাকৃষ্ণকে জানতে হলে আমাদের প্রথমে যেরকম ভক্তি করতে হয়, হ্যাঁ, বিধিমানকে নিয়মকানুন পালন করে তা আমি করছি। তারপরে একটা উচ্চ স্তরে গেলে, যখন ভগবত প্রীতি কাছে এসছি আমরা, তখন সেই স্তরে গেছি, তখন সেটা বলে কি রাগ মার্গ, স্বতঃস্ফূর্ত ভগবানের প্রতি ভালোবাসা, যেটা আমরা এখন নেই। অধিকাংশ ক্ষেত্রে হরিভজন করছি অনেক দিন, তার মানে আগে করেছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের সেরকম সিরিয়াস নেই কী করে ভগবত ধামে যাবো। খুব কম গেল এই জীবনে, তার সংখ্যা খুব কম। কিন্তু সত্যি কথা বলছি, ভগবত যাওয়া করছি, আমি হরিনাম করছি, আনন্দ করছি নিশ্চয়ই, কিন্তু অতটা আগ্রহী না ভগবত ধামে যাওয়া। যাই হোক, এই জন্য রাগ মার্গে প্রবাদ করতে পারছি, আস্তে আস্তে হবে। সেটা মহাপ্রভু দেখিয়েছে, যেটা রাধারানীর ভাব, রাধাকুণ্ড, রাধারানীর ভাব, ভজন কর, সেটা মহাপ্রভু দেখিয়ে দিয়ে গেছেন। তিনি শিক্ষা দিয়েছেন গোস্বামীদের ভাব, সেটা পরে আসছে। এখন আমাদের আচার্যরা বলছেন, যখন তুমি মায়ের আবিষ্ট আছো, বর্ডার লাইনে তটস্থা শক্তি, কখনো এদিকে যাচ্ছে, তোমার মন ওইদিকে যাচ্ছে, মন ইন্দ্রিয় এগুলো তোমার এখন সংযত হয়নি, এখনো ধীর হয়নি, এখনো বোধাস আছো। সুতরাং ততক্ষণ, হ্যাঁ, সেটা প্রবাদ করে দিয়ে গেছে গুরুকুল, যেখানে সব শিখতে হয় গুরুর কাছে। তারপরে গুরুকুলের থেকে গুরুকুল কমপ্লিট করলে, তো গুরুর কৃপায়, গুরুর নির্দেশে সেটা ঠিক করে কোন আশ্রমে যাবে। যদি সে সম্পূর্ণ তার বাসনা, জড়জাগতিক বাসনা থেকে মুক্ত হয়, তখন সে ত্যাগীর আশ্রমে যেতে। যখন তা না, তাহলে স্বাভাবিক তার অনেক আকর্ষণ আছে এখানে, জড়জাগতিক সবচেয়ে বড় আকর্ষণ, তখন গৃহস্থ আশ্রমে থাকা ভালো।
জোর করে কিছু করলে তাতে ফলে বিপরীত ফল হবে। কিছু দেখা গেছে, সবসময় দেখা যাচ্ছে। এখন এই স্মারক ভজন কি? প্রথমে জানতে হবে ভগবান কি আছে। আমরা এখন তম রজগুণ অধিকাংশে আছি, তাই পূর্ব চারণ শিল্পী পারফেক্ট মোড অফ বিজনেস, পারফেক্ট জেন্টলম্যান, ব্রাহ্মণের গুণ সম্পদ। তত রজস্তম ভাব, এই রজস্তম ভাবগুলো গেলে গিয়ে যেটা গুরু ইসেতে শেখায়, কেন বলে গুরুকুলে, তারপরে সে গুরু সরে ঠিক করে গুরুর থেকে পরামর্শ, সেটা আমরা করছি এখন। শ্রবণম, কীর্তনম, যজ্ঞটজ্ঞ। এখন বৈষ্ণব হয়ে গেলে কেউ ঠিক বৈষ্ণব হয়, এমনিতেই তাই ব্রাহ্মণের গুণ বা শতগুণের স্থিতি হয়ে যায়, তার লক্ষণ রয়েছে। তাই আমরা প্রতিদিন সকালবেলা উঠছি আর হরিনাম করছি, মঙ্গল আরতি করছি, ব্রহ্ম মুহূর্তে হরিকথা শুনছি। হরিকথা শোনার যে আগ্রহ হয় তার মধ্যে আমি এগোচ্ছি, হরিকথা রুচি হচ্ছে। মহাপ্রভু প্রদ্যুম্ন কি নাম, হ্যাঁ, বলেছিলেন তোমার হরিকথা একটু ভাগ্যবান, যাও আমার কাছে হরিকথা শুনে না, এর কাছে গিয়ে শুনো, রামানন্দ রায়ের কাছে গিয়ে শুনো। যদিও সে গৃহস্থ, কিন্তু প্রভুপাদ চেয়েছিলেন আমাদের গৃহস্থরা যেন পরমহংস হয়। পরমহংস মানে কি? যা সন্ন্যাসীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, চতুর্থ, সন্ন্যাসীদের চতুর্থ স্টেট, একটা সবচেয়ে বড় স্টেট। তিনি চেয়েছিলেন আমাদের গৃহস্থরা তাই হোক। আমি জানি না সন্ন্যাসীদের থেকে তিনি কী আশা করেছেন, সে বলতে চাচ্ছেন। এগুলো আদর্শগুলো জানলে তবে আমি যদি ভালো করি, প্রভুপাদ বলতে, আমি যদি মনে করো, তুমি যদি মনে করো ইউনিভার্সিটিতে পড়বে, পোস্ট গ্র্যাজুয়েট কোর্স, তবে তোমার বাপের কাছে, গুরুর কাছে জিজ্ঞেস করো, শিক্ষকের কাছে, আমি পারবো? যোগ্যতা অর্জন করতে হবে। স্কুল থেকে আস্তে আস্তে সেকেন্ডারি স্কুল, হায়ার সেকেন্ডারি, কলেজ, লক্ষ্যটা বড় থাকলে ভালো। সে অনুযায়ী সে এখন থেকেই সেরকম প্রস্তুত হবে। তাই সে বলছি, রাধারানীর কথা আলোচনা করতে হচ্ছে, আমাদের অধিকার থাকা দরকার। তো সেন প্রভুপাদ বলে দিলেন এটা মনে রাখতে হবে, তোমাকে আগে কৃষ্ণকে জানতে হবে। কৃষ্ণকে জানা সহজ না, তো কৃষ্ণ বলে দিয়েছে ভক্তা মাম অভিজানাতি। কী করে আমি জানবো? ভক্ত সঙ্গ করতে হবে। ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গে না বলিয়া, কিরকম ভক্ত? ভাগবত। তো জীবনটাই শ্রীমদ্ ভাগবতমে যা লেখা আছে, সেই ভগবান সম্পর্কিত যা, তাকে বলে ভাগবত। তুলসী, ভাগবত গ্রন্থ, তাই প্রধান দুটো হলো ভাগবত গ্রন্থ, আর যার জীবনের সমস্ত কিছু ইনস্ট্রাকশন ভাগবতের যা দেওয়া আছে, তার মূর্তিময় বিগ্রহ, সেটা হচ্ছে ভাগবত। ওই ছাড়া তিনি চলেন কেমন? তো সেখান থেকে আমরা জানতে পারছি কীভাবে আদৌ শ্রদ্ধা, এবং গোস্বামীকে শিক্ষা দিচ্ছে। প্রথমে একটু শ্রদ্ধা, আগ্রহ থাকা তো হরিকথা শোনা, তো ভক্ত সঙ্গ করে, তারপর যখন আরও বেশি শ্রদ্ধা হবে তার সাথে সঙ্গ করে, তখন সে তার সাথে সম্বন্ধ করে, অনেকের থেকে শিক্ষা নিয়ে ঠিক করে কে আমাকে ভগবানের কাছে নিয়ে যাবে। কে যদি যারা আগ্রহী তাদের দীক্ষা নিলে ভালো, সেটা সিরিয়াস, আমাকে ভগবানের কাছে নিয়ে যেতে পারে, আমার তার বিশ্বাস আছে, তার কথা মতো আমি চলব। তো তার থেকে সম্পর্ক স্থাপন করে যজ্ঞ টজ্ঞ করে একে বলে দীক্ষা। যাই হোক, দীক্ষা করতে করতে তার কথা মতো হরিভজন করলে তা অনর্থ থেকে নিবৃত্ত হয়, যেগুলো হরিভজনের প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই, সেগুলো থেকে মুক্ত হয়ে যায়। তখন সে ফিক্সড আপ ভক্ত হয়। এইভাবে আমরা ভগবান কী করে জানবো? ভগবান নিজেই বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম, এবং যে ব্যক্তি তত্ত্বতা, যে তত্ত্বত আমার জন্ম কর্ম জানবে, সেটা ভাগবত থেকে শুনতে হবে। হ্যাঁ, শুনলে তো জানা যায় ভগবান যে দেখে কেউ খুব আন্তরিক, তা তখন তিনি আন্তরিক, খুব সিরিয়াস, ঐকান্তিক, গম্ভীরভাবে নিচ্ছে। তখন ভগবান যদিও অজিত, তিনি জিত হয়ে যান তার কাছে। এই জন্য কোয়ালিফিকেশন শুধু এইটুকুই দরকার করতে করতে আন্তরিকভাবে। তখন এত বেশি জ্ঞান ট্যান দরকার নেই, শুধুমাত্র শুদ্ধ ভক্তের সেবা করে, তার কথা শুনে। যেমন নারদ মুনিকে আমরা দেখি, কি ছিলেন তিনি? একটা পরিচারিকা, সাধুদের সেবা করতে 4 মাস, ও তো এই মায়ের মত থেকে তাকে খুব একটা চাকরের মধ্যে সেবা করতেন না, তাদের কাছে ওই কথা শুনতেন, তাদের আশীর্বাদে কৃপায় দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। হ্যাঁ, প্রেম ভক্তি যা হইতে অবিদ্যা বিনাশী, যেমন প্রতিদিন গুরু পূজায় বলি, তাই না? সে ব্রহ্মা দিব্য জ্ঞান প্রকাশিত।
যে ভগবান আমাদের হৃদয়ে যা কিছু কলুষ আছে সেগুলো থেকে মুক্ত করে দেয় হিমালয়ের মতো। অত সুজানা নিজের কাম, ক্রোধ, লোভ, মোহ, সন্দেহ, অ্যারোগেন্স, দম্ভ, দর্প, অহংকার, এগুলোকে নিজের থেকে মুক্ত হওয়া কঠিন। তৃপ্ত হয়ে কিনাদপি শুনিচ্ছ না, তরুরূপী সহিষ্ণু না, অমানি না, মানবে না, এসব না হলে তো হরিভজন বহু জীবন চলে যাবে। এগুলো যোগ্যতা মহাপুরুষ করে দেবে। তাই কর্মী অধিকাংশ লোকই কচকে তার ফল চায়, কিন্তু কর্মী অধিকাংশ যথাপি এখানে আসলেও তথাপি ভালো এসছে যখন ভগবানের কাছে আস্তে আস্তে যাবে। জ্ঞানী তার সেও ভগবানের সাথে মিশে যেতে চায়, সেও চায় মুক্তি। তার উপরে যোগী সেও চাচ্ছে অষ্টসিদ্ধি, অনেক রকম এও পরমাত্মা দেখতে পাচ্ছে, ব্রহ্মেতি পরমাত্মেতি। কিন্তু ভক্ত এসব কিছুই চায় না, সেই চায় মম জন্মনি জন্মনীশ্বরে ভগবতার, ভয়ে ভগবান আপনার শুধু সেবা করে যায়। তাই তার এই জন্য ভগবান তুষ্ট হয়ে তাকে সব কিছু জানিয়ে দেয়। যদি সে সর্বপাধি বিনির্মুক্তম, সমস্ত অহংকার ছেড়ে দেয়, আমি সন্ন্যাসী, আমি মুক্তম, প্রতিষ্ঠা, রাব পূজা, আর অন্নাবিলাস। অনাবিলাস মানে যা কর্মীর অভিলাষ অধিকাংশই তাই, জ্ঞানীর মুক্তি, আর যোগী অষ্টসিদ্ধি ইত্যাদি, এসব ঠিক আছে। মম জন্মনি জন্মেশ্বরী, সে মুক্তিও চায় কি জানতে ভগবান। তাই ভগবান বলছে জন্মকর্ম চমে দিব এবং জীবনটি তত্ত্ব। তত্ত্ব মানে ভগবান কেন আসেন, এসে কী করেন, এসব জানা। জন্মকর্ম ভালো করে সেগুলো তত্ত্ব। তাই কৃষ্ণ কি? কৃষ্ণ অ্যাবসলিউট ট্রুথ। হ্যাঁ, বদন্তি তত্ত্ববিদস তত্ত্বম চ জ্ঞানম অদ্বয় তত্ত্ব, তিনি ছাড়া কিছু নেই। কি তাকে প্রথমে জানতে পারে একজন জ্ঞানী এইভাবে, তা ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, প্রসন্ন ন সচেতি ন কাম করতে। সে আমার এই নেই ওই নেই বলে বিলাপ করে না, অন্যের আছে বা আমি এইসব হারিয়েছি, ন সচেতি ন কাম ক্ষতি, তার আরও কামনা বাসনা আরও চাই, এই চাই, এই চাই, এইসব সমস্যা বেশি বুঝি। তখন সবকে সে সমান চোখে দেখে, জানে কুকুর কি ব্রাহ্মণ, যোগী, এটা পিঁপড়ে, সবই সমান চোখে দেখে। আমি জানি সকলের মধ্যেই ভগবান রয়েছে, সকলেই ভগবানের সন্তান অংশ, কিন্তু তার কর্ম অনুযায়ী সেরকম দেহ পেয়েছে। এইখানে পার্থক্য জীবে আর ভগবানে। ভগবানকে তত্ত্ব কৃষ্ণকে জানা, যে কৃষ্ণর অযোপিসান অব্যয় আত্মা, তার কোনো জন্ম নেই, আবার জন্ম বলছে জন্মকর্ম, তার মানে কি? বিবলেন, এটা একটু বিভ্রান্তিকর, কিন্তু আচার্যরা একটু ব্যাখ্যা করে দিয়ে গেছে। অর্জুন পর্যন্ত বলছে কৃষ্ণ তুমি আমার সমসাময়িক, আমার একই বয়সী, আমার পিস্তত ভাই নাকি? আচ্ছা, হ্যাঁ, কে পিস্তত ভাই? কৃষ্ণ কুন্তি ওর পিসিমা, পিস্তত ভাই। আমি কি করে জানবো? তুমি বললে যে তুমি নাকি লক্ষ লক্ষ বছর আগে সূর্যদেবকেই জ্ঞান দিয়েছ। তুমি কী করে এসব বলছো? তুমি তো আমার সংশয়। তখন কৃষ্ণ বললেন বহু মেয়ে ব্যতীতানি, আমি বহু বহু জন্মে আমি এখানে এসেছি, তুমিও এসছো এই জগতে, কিন্তু আমি সব জানি, তুমি জানো। এখানেই ভগবানে আর জীবে পার্থক্য। জীব যেই দেহ ত্যাগ করে, অন্য দেহ নেয়, সব ভুলে যায়, কিন্তু কৃষ্ণ ক্ষেত্রে তা না। কৃষ্ণদেব সবসময় সচ্চিদানন্দ বিগ্রহ। কৃষ্ণকে আমরা যখন দেখি তার কুরুক্ষেত্রের যুদ্ধে, তখন তার নাতি টাতি হয়ে গেছে, তাদেরও বোধহয় ছিল সন্তান, তখন তার 120-25 বছর বয়স। দেখতে মনে হচ্ছে একটা 16 বছর
ছেলের মতো। তাই বলছে কি নবযৌবনম চ, ব্রহ্মা যখন ভগবানকে উপলব্ধি করলেন হরিভজন দ্বারা, তখন তিনি যা কিছু বলেছেন তা ব্রহ্ম সংহিতায় তার অনুভবটা বলেছেন। চিৎজগৎ কিরকম চিন্তামণি প্রকৃতি কল্প বিচ্ছলক্কা পিতে। তো ভগবান তিনি তার অনেক এক্সপ্যানশন আছে, সবই তার এক্সপ্যানশন, সবই তার বিস্তার বা অংশ। কৃষ্ণ প্রথমে বৃন্দাবনে যিনি থাকেন, আবির্ভূত হলেন, তার সেটা মূল কৃষ্ণ, 14-15-16 বছরের কৃষ্ণ। হ্যাঁ, ঠিক তখন যৌবন আসেনি। আচ্ছা, আরেকটা কৃষ্ণ আছে, সে লীলা করছে বৃন্দাবনে, শুধু সে ভোক্তা রাম, তার নামও রাম, রাধারমন রাম, রাধারানীকে ভোগ করে, আনন্দ পায়। এসব সূক্ষ্ম জিনিস বিচার। আবার কৃষ্ণই একই ব্যক্তি, যখন তাকে দেখি মথুরায়, সেটা হচ্ছে এসব কৃষ্ণ তত্ত্ব আমরা আলোচনা করছি, সেটাও কৃষ্ণ, কিন্তু সেটা কৃষ্ণ ঠিক অরিজিনাল কৃষ্ণ নয়, একটু ভেদ আছে। সেটা কি তত্ত্ব, এসব তত্ত্ব বিচার সাধারণ লোক এসব যায় না। যা বৈষ্ণব উন্নতি করতে চায় তাকে এসব জানতে হবে, ভাবতে হবে, তত্ত্ব বিচার করতে হবে। কৃষ্ণ, ব্রহ্মা বলছে, কৃষ্ণের অনেক অবতার আছে, অংশ রয়েছে, সাংস বিভিন্ন, আমরা বিভিন্ন সাংসকা, এটা কৃষ্ণকে যদি মনে করি একটা দ্বীপার্চিত, ব্রহ্মা বলছে একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপ জ্বালাচ্ছি, একই তার আলোক করার শক্তি, তারপর সেটার থেকে আরেকটা, এরকম কৃষ্ণ থেকে বলরাম, কৃষ্ণ বলরাম একই, দুজনই ভগবান, নারায়ণও ভগবান, রামও ভগবান, সূক্ষ্ম ভেদ আছে। কৃষ্ণ হলো অরিজিনাল ভগবান, এরাও সবই শক্তি রয়েছে। আচ্ছা, কৃষ্ণ বলরাম, বলদেবের থেকে আবার সংকর্ষণ থেকে বেরোচ্ছে বাসুদেব। এই বাসুদেব কৃষ্ণ এর বিশেষ বিশেষ নাম আছে। হ্যাঁ, স্বয়ং রূপ, তদেকাত্মরূপ, বৈভব, হ্যাঁ, ইত্যাদি, প্রকাশ ইত্যাদি। এসব এখন যেতে যাচ্ছি না আমি এইটুকু সময়ের মধ্যে। এসব জানতে হবে আমাদের ভক্তদের। বলে তত্ত্ব বিচার, কৃষ্ণ কত মহান জানতে গেলে এসব জানতে হবে। এসব মহাপ্রভু সনাতন গোস্বামীর সাথে আলোচনা করে বলছিলেন, প্রবোধানের সঙ্গে তার কোনো শিষ্য বলে, আমি তোমাকে বলবো সব কিছু শোনে। তত্ত্ব বিচার, এবং যে ব্যক্তি তত্ত্বাদেহম, যে তত্ত্বত ভগবানকে জানবে, তত্ত্বাদেহম, এই জড়দেহের অবসান, আর কোনো জড়দেহ 84 লক্ষ জড়ি পাবে না, সে একটা চিন্ময় সচ্চিদ আনন্দময় দেহ পাবে, সেটা ভগবদ্ধামে ঢোকার জন্য। সেখান থেকে আর সেখানে আসে সংসারে বলছে। তো এইভাবে কৃষ্ণের মহিমা জানতে হয়। একটু আলোকপাত করছি, যা সময় আছে, আমি 4 ঘন্টা আছে নাকি। তো এইভাবে আমাকে কৃষ্ণকে জানতে হবে। তারপরে আছে আবার সেই বসুদেব সংকর্ষণ, একটা সংকর্ষণ এসে তাই বসুদেব প্রদ্যুম্ন অনিরুদ্ধ। তারপরে পুরুষ অবতার আসবে, হ্যাঁ, কারদক্ষী বিষ্ণু, গর্ভদক্ষী বিষ্ণু, ক্ষীরদক্ষী বিষ্ণু, যিনি পরমাত্মাকে সব জায়গায় রয়েছে। তারপরে সেই বিষ্ণুর থেকে একজন বিষ্ণুর থেকে আসছে ব্রহ্মা, তার নাভিপদ্ম থেকে, হ্যাঁ, নালের মধ্যে, সেই পদ্মের নালাটার মধ্যে 14 ভুবন রয়েছে একটা ব্রহ্মাণ্ডে। এসব অনেক কথা যাচ্ছি না আমি। তার যে মহত্ব, এটুকু ব্যবহার করতে হচ্ছে। হাউ গ্রেট গড ইজ, কত মহান জানতে গেলে বলতে হবে। করতে করতে তার আবার সমুদ্রের ঢেউয়ের মতো, নদীর ঢেউয়ের মতো অফুরন্ত অনন্ত তার এরকম আছে, এক্সপ্যানশন রয়েছে, নানা রকমের আবার।
হ্যাঁ, 6 রকমের ভগবানের অবতার রয়েছে, যুগাবতার, লীলাবতার, হ্যাঁ, মন্নান্য অবতার, হ্যাঁ, পুরুষাবতার, গুণাবতার, শাক্তবেশ অবতার। আবার সেটার আবার অনেক সংখ্যা রয়েছে, এখন এখানে আর যাচ্ছি না, তার মহত্ব বড় হয়েছে। এরকম শক্তবেশ একটা অনন্ত শেষ অবতার আছে, তার মাথার মধ্যে সেই পাতাল রসাতল 14 তার মাথার মধ্যে অনন্ত সব ব্রহ্মাণ্ড, এক একটা ব্রহ্মাণ্ড যেন সর্ষের দানার মতো তার মাথার মধ্যে হয়েছে। এরকম এক বস্তা ধরলাম সর্ষের দানা, এরকম এত ব্রহ্মাণ্ড রয়েছে। আমি বুঝতে পারছি কত বিশাল। তাই বলছে তিনি ভগবান অসীম, তাই অনেকে ভাবে তিনি যখন এতই বড় তাহলে তার আবার ব্যক্তিত্ব থাকবে একটা মানুষের। তো কিন্তু বৈষ্ণব এসেরা এসব ব্যাখ্যা করছে, একবার তত্ত্ববিচার ভগবানকে জানা কীরকম বড়। অনেকে জ্ঞানই নেই, বলতেই পারবে না কত মা। তা আমরা কোথায়? হ্যাঁ, আমরা একটা আমাদের চুলের ডগার 10,000 ভাগের হয়তো 1 ভাগ। তাহলে আমরা আমাদের ক্ষুদ্রত্ব কত তুচ্ছ। আমরা এই যদি অনুভূতিটা আসে, জানছি এখন জেনে যদি অনুভূতিটাও যদি আসে, তখন সে যাদের এসছে কৃষ্ণদাস কবিরাজ তিনি বলছে পুরুষের কীট হইতে মুইছে লঘিষ্ঠ, জগাই মাথায় হইতে মুইছে লঘিষ্ঠ, মোর নাম যেই লয় তার পুণ্যক্ষয় ইত্যাদি। এটা আমরা বলতে পারি না, আমাদের অনুভব নেই, কিন্তু আমাদের হওয়া উচিত। তারা মুক্ত পুরুষ, তিনি সে রাগমার্গের বই চৈতন্য চৈতন্যতে লিখছে, তার অনুভূতিটা তিনি বলছেন যে যত সাধন ভজনটা তার ক্ষুদ্রত্ব বোধ হয়। তাই যে যত ক্ষুদ্রত্ব নিজের বোধ করেছে, নিজেকে তুচ্ছ জ্ঞান করেছে, যারা অহংকার গেছে, অনেক থেকে সম্মান প্রত্যাশা করে না, সকলকেই সম্মান দেয়, সব কিছু সহ্য করে ভগবান ভজন করতে। তিনি আদৌ বিষ্ণু তৈরি বসে অমানি না মান দেন কীর্তন স্বরূপ তিনি বৈষ্ণব হতে পারেন। সেই জন্য এই শ্লোকটাকে কৃষ্ণদাস করেছেন আমাদের গলার হার করে রাখা উচিত। গলার হার একটা লকেট থাকে, ওই লকেটটার মধ্যে রাখা, লকেটে আমার সবচেয়ে প্রিয়জনের ছবিটা রেখে রাখি, কৃষ্ণকে বা যাই হোক প্রিয় জগতে সবাই দেহটাকে ভাব যায়, তার প্রিয়জনকে রেখে এটা করে, তাহলে সে বৈষ্ণব হতে পারে। যাই হোক, জন্মকর্ম চমে দিব্যম, আমাদের বৈষ্ণব আচার্য বলেন মহত মহিয়ান। ভগবান অসীম মানে তিনি ব্যক্তিত্ব একটি, কিরকম ব্যক্তিত্ব না, তিনি মহতের মহৎ, যত বড় হয় তার চেয়ে অনেক বড় হতে পারেন তিনি। আবার যত ক্ষুদ্র আবার কল্পনা করতে তার চেয়ে ক্ষুদ্র হতে, কিরকম এমন এত ক্ষুদ্র তিনি হতে পারেন একই সঙ্গে, যে তিনি উত্তরার গর্ভে মধ্যে যে পরীক্ষিত আছে, এখন তার জন্ম হয়নি, তার ভ্রূণ নষ্ট করতে, গর্ভ নষ্ট করতে অশ্বত্থমা ব্রহ্মাস্ত্র ছেড়েছে, কৃষ্ণ তাকে রক্ষা করছে। কত ছোট হতে পারে গর্ভযুক্ত, আর তিনি এতই বড় হয়েছেন। কিরকম? তিনি যখন হিরণ্যাক্ষ সেই পৃথিবীকে রসাতল না পাতালে কোথায় নিয়ে গেছে, ডুবিয়ে দিয়ে, সেটাকে তিনি সেখান থেকে নোংরা জায়গা থেকে তুলতে হলে যেমন যায় বরাহ বা শুকর, তিনি সেই শুকর রূপ ধারণ করে ব্রহ্মার নাক থেকে একটা ছোট্ট বরাহ রূপ ধারণ করে আস্তে আস্তে বেরোচ্ছে, বড় হতে 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 সে এত বড় হয়েছে মূর্তি আর কল্পনা করতে পারে না। সে তিনি শুকর না, মূর্তি ধরেছে। ওটাকে কী করছে না, সেই শুকরের টাস্ক, তার দাঁতে, বন্য শুকরের দেখবার দাঁত আছে, বাঘের সাথে লড়াই করছে, সিংহের সাথে, দাঁত দিয়ে তাকে ফেরে সেটাই দাঁতটা দিয়ে তার বুঝতে হবে তার শরীরটা কত, দাঁতটা যদি দিয়ে পৃথিবীটাকে তুলতে পারে। হ্যাঁ, এইভাবে কৃষ্ণকে আমরা অনুভব করতে পারি। তিনি অপাপ বিদ্ধন, পাপ তাকে স্পর্শ করে না। কোনো বিরাট ব্যক্তিত্ব শক্তিশালী কৃষ্ণ অহনা বহুনেতে নাও কিং জ্ঞাতে নাও, তোমাকে কি আমি আমার কথা বলবো, এইটুকু জেনে নাও যা কিছু আমি বলছি একাংশে না স্থিত জগৎ, আমার একটা সামান্য একটু শক্তির দ্বারা এই সমস্ত সৃষ্টি যা কিছু দেখছ, এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যা সৃষ্টি, তার মাত্র একটা অংশ, সামান্য একটু অংশ হচ্ছে এই জড়জগৎ। এই যে বললাম 1 বস্তা সর্ষের দানা,
আর চিৎ জগতের চেয়ে অনেক বিশাল। এই চিৎ জগৎটা ভগবানের চিৎ শক্তির দ্বারা তৈরি, আর তারই একটা বিকৃত প্রতিফলন এই জগৎটা যেরকম, সেই বিকৃত প্রতিফলন দুর্গা দেবী তার ছায়া, তার নির্দেশে চলছে। তিনি হচ্ছে এই মহামায়া দুর্গা, আর একটা হচ্ছে যোগমায়া, এই জগৎ চিৎ জগৎ সৃষ্টি। সে অনেক কিছু অদ্ভুত করতে সাধারণত কল্পনা করতে পারে, যতক্ষণ না পর্যন্ত ভগবানের অচিন্ত শক্তি, শক্তিই শক্তিমত। রাধারানী হচ্ছে শক্তি আর কৃষ্ণ হচ্ছে শক্তিমান। অনেকটা যেমন আগুন, এটাকে খুব বড় ফিলসফি, অনেক উচ্চতর। তো চৈতন্য মহাপ্রভু এইভাবে ব্যাখ্যা করছে, হ্যাঁ, অচিন্ত ভেদাভেদ। হ্যাঁ, সেই শক্তি শক্তিমান, যদিও আগুন, যেখানেই আগুন সেখানে তাপ আছে, যেখানেই তাপ আছে বুঝতে হবে আগুন ছাড়া তাপ থাকতে পারে না, সেটাকে বিচ্ছিন্ন করা যায় না। সেরকম শক্তি শক্তিমানকে বিচ্ছিন্ন করা যায় না। সেরকম যেখানে রাধা মানে কৃষ্ণ, আর কৃষ্ণ মানেই রাধা। যেখানে কৃষ্ণ সেখানে রাধা মানে আছে, যেখানে রাধা আছে বুঝতে হবে কৃষ্ণ আছে। এসব উচ্চতত্ত্বের দর্শন, সুতরাং সবাই বলতে পারে না যুক্তিতর্ক দিই, কারণ এগুলি অচিন্ত। অচিন্ত খলু যে ভাবা ন তাংস তর্কে ন যোজয়, যেগুলো অচিন্ত জিনিস তর্ক করে বলা যাবে না জড়জাগতিক জ্ঞান। কেননা নারায়ণ পরব্যক্তা, ভগবান কৃষ্ণ, নারায়ণ, বিষ্ণু, রাম, এরা এই জড়জগতের যে ত্রিগুণাত্মক তিনটে গুণের প্রাপঞ্চিক জড়, এর ঊর্ধ্বে এসবের নিয়মকানুনের আওতার মধ্যে তারা পড়ে। তাই তারা যা করে সেটা আমরা অনেক সময় আমাদের বিদ্যা বুদ্ধি দিয়ে ওটা ধরতে পারবো না। কী করে ভগবান ছোট্ট এইটুকু কৃষ্ণ, তার মুখের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড সব কিছু তার মাকে দেখাচ্ছে, ইচ্ছার মাও রয়েছে, ও রয়েছে, বুঝতে পারবে লোকে। কী করে কৃষ্ণের প্রথম যে আবির্ভাব হলো বলরামজি, তাকে তার প্রথম প্রকাশ, তাই কী করলেন না, তাকে অর্ডার দিলেন যোগমায়াকে, যোগমা, হ্যাঁ, আমার সে দেবকীর গর্ভ থেকে তাকে রোহিণীর গর্ভে নিয়ে যাও, যোগমায়াকে বললেন। এসব কখনো সাধারণ লোক যুক্তিতর্ক দিয়ে বুঝতে পারবে না, এটা মুক্ত আত্মা, তার থেকে শুনতে হবে ভগবান। ধীরে ধীরে রাগমার্গ থেকে, বিধিমার্গ থেকে রাগমার্গ, নিয়মকানুন পালন কতক্ষণ আছে, 12-18। আচ্ছা, ঠিক আছে। এইভাবে আমাদের এখানে বঙ্কিমচন্দ্র বলে একজন সাহিত্য সম্রাট তাকে বলে, তার বই সবাই পড়ে। একসময় তিনি লিখলেন কৃষ্ণ চরিত্র, তার মধ্যে তিনি বলছেন বিশাল গ্রন্থ, এবং তখনকার দিনে সবাই তার বই তো পড়বেই, খুব পপুলার। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর এবং আমাদের বৈষ্ণব যেমন যেটা ঠিক করেনি, ভুল করছে। সে বলছে কৃষ্ণ বৃন্দাবনের একটা লোক, একজন, আবার যে মথুরায় যাকে দেখছি সে আরেকটা কৃষ্ণ, আর যেটা যে দ্বারকায় সে আবার আরেকটা কৃষ্ণ ব্যক্তি। তা নয়। আমাদের আচার্যরা বলছেন, ব্রহ্মা বলেছে অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপ। ভগবানের অনন্ত রূপ, ঢেউয়ের মতো সমুদ্রে বা সে কত ঢেউ আসছে তুমি কোনো শেষ করতে পারো, যদিও তিনি একজনই। অদ্বৈতম, উনি ছাড়া কিছু নেই, যা কিছু দেখছো ওনার থেকে অভিন্ন সব। তার হয়তো এক্সপ্যানশন, তার একটা অংশ। কিরকম না, কৃষ্ণ যে বৃন্দাবনে, তিনি মূল কৃষ্ণ, 16 বছর এরকম বয়স। লীলা, উনি শুধু ভোক্তা, শুধু ভোগ করেন, কিছু না, আনন্দ করেন আর আনন্দ দেন। ভোজন নন্দনা, না না, কি জানি একটা গান আছে, সকলকে আনন্দ দিচ্ছে ব্রজবাসীদের, আর ব্রজবাসীদেরকে আনন্দ নেয়। গোপীজন বল্লভ, গোপীদের আনন্দ দেয়, রাধারানীকে আনন্দ দেয়, বাঁশি বাজায় আনন্দ। সে বৃন্দাবনকে, সে বৃন্দাবন ছেড়ে যায় না, সে ভোগ করে, সে ওইসব অসুর মারা ঠাড়া, সেটা হলো বাসুদেব কৃষ্ণ মতো অসুর মারা, সেসব সূক্ষ্ম জিনিস, জানি না সবাই বুঝবে কি না। তা হলো MSc যেমন পড়তে হলে তোমার যোগ্যতা অর্জন এসব জানতে হবে। বাসুদেব কৃষ্ণ, সৌর্য বীর্য অসুর বধ এসব দেখাচ্ছে।
আর দ্বারকার কৃষ্ণ আরেকটা, একটা পূর্ণতর পূর্ণতম কৃষ্ণ হচ্ছে গোপাল কৃষ্ণ। সে কিশোর ছেলে একটা, সে যৌবনে এখন আসে, যে বৃন্দাবনের কৃষ্ণ। দ্বারকার কৃষ্ণ তাকে সম্ভ্রম এসব সংক্ষেপে করে যাচ্ছে, সময় কম কেন, সে রাজা, তাকে নমস্কার করে। আর কি বৃন্দাবনে কৃষ্ণ, কিরে তুই কে রাজার ছেলে রে, তুই হেরে গেছিস আমাদের সাথে। বন্ধুরা বলছে, তারা কারা? ইত্থং শতাং ব্রহ্মসুখানুভূত দাস্যঙ্গতানাং পরদৈবেতেন মায়াশ্রিতানাং নরদ্বারকেন। যারা মায়ার বদ্ধ, তারা ভাবছে সেটা মানুষের মতো। অবজানন্তি মামুদা, যারা মূর্খ তারাই তাকে ভাবে মানুষের মতো, যেহেতু মানুষের ধীরে নিয়েছে। ভগবানের সব ব্যাখ্যা করছে। কিন্তু যারা ধীরস্তত্ব নমুজতি, যে ধীর, সে যারা মায়ার দ্বারা প্রভাবিত হয় না, সে তার ইন্দ্রিয়গুলো সংযত করে। নিজেকে জিজ্ঞেস করছে, আমি কতটা ইন্দ্রিয় সংযত করেছি। যার এসব মৈথুন, এসব ইচ্ছা ফিচ্ছা অনেক কমে গেছে, ধীর হচ্ছে, সে এসব বুঝতে পারে। ইন্দ্রিয় সংযত জানে, আমি ভোক্তা না, কৃষ্ণ ভোক্তা। আমি কর্তা না, কৃষ্ণ কর্তা। আমি তার একটা যন্ত্রমাত্র। যেটা অনুভব করেছে সে চিন্ময় স্তরে আছে, সে সব ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, সবসময় প্রসন্ন। ন সচৌতি ন কাঙ্ক্ষতি, তাদের মধ্যে যারা ধীর। অধিকাংশ লোকই অধীর, তার ইন্দ্রিয় তার কন্ট্রোলে নেই। রাস্তা দিয়ে যাচ্ছে, তার মনে হচ্ছে আরে কেউ তো নেই দেখছিস করে, না এদিকে ফুচকা বেচছে, ঝালমুড়ি রেখে তাতে যে কেউ। কিন্তু আর যে ধীর, সে জানে ততসর্বত পারি পাদক্ষী সঙ্গ, তার চোখ কান মুখ সব, অন্ধকার ঘরেও আমি কি পাপ করছি সব দেখছে। তুই বলছিস আমি অমুক তমুক, আসলে তুই তো এসব, তোর যোগ্যতা এসব নেই, তুই তো এসব রক্ষা করতে পারছিস না, তাই না? এগুলো বহুবার যা বলে দিকে তা বলছি। সুতরাং গৃহস্থ হলেই সে গৃহস্থ না, বাইরে দিক থেকে সে হয়তো গৃহমেদিও হতে পারে, যার যা গুণ যেদিকে বোঝা যায়। সে ব্রাহ্মণের পৈতা বললেই হয়তো ব্রাহ্মণ না, সে কি সত্যগুণী আছে যতটা ততটুকু, তাহলে সে ব্রহ্মভূত। কেউ ভাবছে এরকম যে আমি রিনাউন্স, আমি ত্যাগী ইত্যাদি, কিন্তু তার যোগ্য থাকে যে ইন্দ্রিয় সংসার গোস্বামী, এসব ভিতরে যাচ্ছি না, কিন্তু বইয়ের মধ্যে সব দেখে নিতে হবে। এরকম জন্মকর্ম যায়। কৃষ্ণ সূর্য সম, কৃষ্ণ সূর্যের মতো, সূর্যের অনেক তেজ। একদিন দেখলে সে মলমূত্রাদি তার সম্পর্ক এলো, সে তার দ্বারা কলুষিত হয় না, কিন্তু তাদের পবিত্র করে দেয়। সেরকম কৃষ্ণের সঙ্গ করলে আমরা পরম পবিত্র, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরম পবিত্র, তার সাথে যদি আমরা সঙ্গ করি তাহলে আমরা পবিত্র। তখন ভগবান আমাদের সেবা গ্রহণ করেন। কিন্তু আমরা প্রথমে যখন শুদ্ধ না, তার গুরু সেটা গ্রহণ করে, আস্তে আস্তে আমরা তা এগোই এইভাবে। সেই রকম ভগবানের কাজ মতো, তাই তিনি পাহাড় তুলছে, আমরা বিশ্বাস করতে পারি কী করে পাহাড়টা তুলছে। পাহাড়টা পিচের মধ্যে নিয়েছে, এটা হয়ে কচ্ছপ হয়ে বিশাল পাহাড়, তারপরে সোনা ভর্তি। আমরা সাধারণ লোক কিছু কল্পনা করতে, জয়জাগতিক বিদ্যাবুদ্ধি দিয়ে। যেমন একটা ব্যাঙ, সে কুয়ার মধ্যে আছে 3 ফিট চড়া, সে প্রশান্ত মহাসাগরে কী করে বিশ্বাস করে আছে এরকম জলাশয় বিরাট। তার বুদ্ধির অতিথি, ক্ষুদ্র জীব, সীমাবদ্ধ, তবে সেসব নিয়ে তর্ক করতে নেই। তো এটা যখন আমরা বুঝবো, তখন বুঝতে পারবো আস্তে আস্তে। গোস্বামীরা যা এসব বোঝেন, তাদের শিক্ষাটা নেই। এরা রাধারানীর ভজন পদ্ধতি চৈতন্য মহাপূজা করেছেন, সেটা কি কৃষ্ণ বিরহে হরিভজন, দাস কৃষ্ণ বিরহে হরিভজন করতে হবে। চৈতন্য মহাপূজা করে দেখিয়ে দিয়ে গেছেন, এবং তারপরে গোস্বামীরা করে গেছেন কিভাবে, সেটা আমাদের মাধবেন্দু পুরীও যে করেছে। যেমন রাধারানী যখন কৃষ্ণ চলে গেলেন কৃষ্ণ বিজয় বৃন্দাবন থেকে, বললেন আমি শীঘ্রই আসছি, আর আসেননি, আর চিরকালই গোপীরা ক্রন্দন করেছে কৃষ্ণ বিজয়। আমি তো
কৃত্রিমভাবে কন্দন করতে পারবো না কৃষ্ণকে। এটা অনুশীলনের জিনিস, হবে আস্তে আস্তে। আচার্যদের কথা মতো চললে হবে। গোস্বামীরা যে দেখিয়েছে তাতে হবে। তা বলছে কি না, তাদের অনেক বড় পদ ছিল, সম্মান, এবং সমাজের শ্রেষ্ঠ যারা বড় বড় জমিদার টমিদার তার সাথে কথাবার্তা বলতো। প্রচুর ধন দৌলত ছিল। সরকারের বলতে গেলে সারা সরকারটা তারা চালান, রাজা কিছুই করে না। রূপ সনাতন, রঘুনাথ দাস গোস্বামী বিরাট ধনী, অপ্সরার মতো সুন্দরী স্ত্রী, ইন্দ্রের মতো ঐশ্বর্য, একমাত্র ছেলে, তাদের কত ইনকাম তখনকার দিন, 20 লক্ষ টাকা নাকি, এখনকার দিনে কত কোটি টাকা হয় বলতে পারো। সে সব তুচ্ছ জ্ঞান করে মহাপুর কাছে চলে এসছে। যে মহাপুর কাছে রাতারাতি ত্যাগী হতে গেছে, মহাপুর বলছে স্থির হইয়া ঘরে যাও, না হোক বাতুল, ক্রমে ক্রমে পায় সে ভব সিন্ধু। এটা ক্রমপন্থা, ধীরে ধীরে হয়। চৈতন্য মহাপ্রভু করতে পারে না। একটা কেউ আঠি দিল, তো আম গাছ লাগালেন, তখন তাড়াতাড়ি গাছ হয়ে গেল, গাছটা বড় হলো, আম দিল, আম পেকে গেল, কি সবাই খাচ্ছে, যত ইচ্ছা খাও। আর সবাই ধীরে ধীরে, তাহা নাহলে এখন থেকে সাধারণ লোকে যা করে, এই জগতে নারী পুরুষের আকর্ষণ ভাবছে রাধাকৃষ্ণ বিতাইলে তাকে বলে সহজিয়া, প্রাকৃত সহজিয়া, সব কিছু সহজভাবে নিচ্ছে। হ্যাঁ, এটা মুক্ত পুরুষদের জন্য। তো আমরা গৌণিতা সেবা পঞ্চতত্ত্ব এসে করছি, রাধাকৃষ্ণ করছি, হ্যাঁ, বিধিমান। তারপরে লক্ষ্মীনারায়ণের জন্য সেবা করছি, সীতারামের সেবা, সেটা শ্রদ্ধা, ভক্তি, সম্ভ্রম। যেমন কৃষ্ণের যেমন জন্ম কর্ম দিব্য, সেমনও তার শক্তিরও তাই। রাধান শক্তি ও শক্তি হলে কোনো বিশেষ কিছু পার্থক্য নেই, যদি আবার পার্থক্য আছে। এটাই চৈতন্য মহাপ্রভু এসব বুঝতে গেলে অনেক আলোচনা করতে হবে। তাই ভগবানের যে শক্তি, তার বাবা একদিন ক্ষেতের মধ্যে তাকে পেয়েছে, সীতাদেবীকে। সীতা আর সীতারাম, রাধাকৃষ্ণ সাধারণ বাড়ি, কোনো পার্থক্য নেই। ভগবানের সব সূক্ষ্ম বিচার, উচ্চ তত্ত্বের জিনিস। যাচ্ছি না, আমরা বদ্ধজীব স্বীকার করা যদি এক, তথাপি বিভিন্ন। তাই গোস্বামীরা দেখিয়েছি, যখন সত্যি সত্যি আমি সেই স্তরে আসবো, যখন বুঝবো হরিনামের মধ্যেই হরিনাম রয়েছে, অনুভব করব, তখন মনে হবে একটা জীব হয়, কৃষ্ণ নাচছে, আমরা হরিনাম বুঝে আমি বুঝতে পারছি না, কেন আমরা ভবরোগগ্রস্ত। যে রোগী সে বুঝতে পারে না জন্ডিস হয়েছে, মিষ্টির মিষ্টতা। তাই শ্রীমদ্ ভাগবতম এসব আমরা আস্বাদন করছি না, পরমহংস আস্বাদন করি। কেন? আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ সব আছে। এসব থেকে ধীরে ধীরে যাবে তো, হ্যাঁ, হরিভজন করতে করতে সদ্গুরুর কথা মতো ভাগবতের কাছে কি ভাগবত কথা শুনে আস্তে আস্তে কৃষ্ণ প্রার্থনা করলে তিনি এইসব অসুরের মতো জিনিসগুলিকে বধ করেন। আমাদের হৃদয়ের ভিতরে রয়েছে, তাই হৃদয়ের ভিতরে কৃষ্ণ আছে, বৈকুণ্ঠ বা চিৎ জগতে আছে, এটা আমরা অনুভব করতে পারছি না। কারণ আমার থেকে মলগুণ দূর করতে হবে। হ্যাঁ, যখন আমরা বিশুদ্ধ সত্ত্বে আসবে শতগুণ থেকে, তখন সেটা হবে ঠিক ভজন। সেটা সময় আস্তে আস্তে আসবে। ভজন যে যেরকম ভজন করছেন সেরকম ভাবে। রাধাকৃষ্ণের তো খুব বড় দর্শন, যা সনাতন এসব বড় বিরাট চেষ্টা করছে। সামান্য একটু প্রথম প্রবাদ বলছে, রাধারানীর সঙ্গে আলোচনা করার আগে এইটুকু জানতে হবে যে আমরা এই জগতে জড় জিনিস ভোগ করছি, আর একটুখানি এই জড় জিনিস সমস্ত ত্যাগ করে প্রত্যেক সবাই যাতে আসক্ত, নারী স্ত্রী পুরুষের, স্ত্রী, সুন্দর সংসার, ছেলে মেয়ে, ব্যাংক ব্যালেন্স, গাড়ি ঘোড়া, এইসব নিয়ে আমি হরিনাম। তা গোস্বামীরা দেখে দিয়ে গেছেন, বিশেষ করে মহাপ্রভু পার্শ্বরা অধিকাংশ গৃহস্থ দেখে দিয়েছেন। ভিতরে ত্যাগী, আসক্ত নেই সব কিছুতে, উপর দিয়ে যতটুকু না করলে না করছে, তার কর্তব্য তার স্ত্রীর প্রতি, ছেলে মেয়ের প্রতি, এটা প্রবাদ শিখতে বলেছে। আর গোস্বামী যারা, তাদের কথা আলাদা, সেটা দেখিয়ে দিয়ে গেছে। রাধারানীর ভাবে ভজন করা, সেটা কি গোস্বামীরা বলছেন বৃন্দাবনে ভজন করতে গিয়ে
হে ব্রজদেবীকে, হে রাধে, নন্দ শোনা, ললিতা বিশাখা তোমরা কোথায়? হে রাধারানী আপনি কোথায়? হে কৃষ্ণ নন্দনন্দন তুমি কোথায়? ললিতা বিশাখা তোমরা কোথায়? তোমরা কি এখন গোবর্ধনের পাদদেশে, নাকি তোমরা কালিন্দীর কূলে তটে আচ্ছা? এইসব তুচ্ছ করে তাদের সেই বিরাট ধন দৌলত, স্ত্রী পুত্র পরিবার, টাকা পয়সা সম্পদ আর বড় বড় অ্যারিস্টোক্রেটিক ঘরের সাথে তাদের এই সম্পর্ক, এইসব তুচ্ছ জ্ঞান করে কৌপিন করে সব কিছু ত্যাগ করে দিয়ে যে পাগলের মতো খাওয়া দাওয়া ভুলে গেল আর নিদ্রা আহারও বিজিতও এই ভগবত ভক্তির উচ্চতর স্তর ভগবত বিরহে কী হয় দেখাচ্ছে। ওরা আমরা কৃত্রিমভাবে করতে পারবো, ধীরে ধীরে আসবো। তাই ভগবান রঘুনাথ দাস গোস্বামীকে চৈতন্য মহাপ্রভু স্থির হইয়া ঘরে যাও না হও বাত ক্রমে ক্রমে পায় সে বহুসিংহ মর্কট বৈরাগ্য শ্মশান বৈরাগ্য এইসব করো উপর দিয়ে দেখাতে চাও না আমি ত্যাগ বৈরাগ্য হয়েছি। ভিতরে ভিতরে যুক্ত বৈরাগ্য, বাড়িতে গিয়ে স্ত্রীর প্রতি যে আচরণ, বাপ মায়ের প্রতি আছে করতে থাকো, কিন্তু ভিতরে তাতে আসক্ত হয় না, ভগবানে আসক্তি হবে। ভগবান যা বলেছেন, গুরু যা বলেছেন চৈতন্য মহাপ্রভু সেসব করো। তারপরে ভগবান তোমাকে সুখ দিয়ে অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার, খুব শীঘ্রই তুমি ত্যাগী হয়ে যাবে। ঠিক করে করো, তাই করলো হয়ে গেল। সেরকম এগুলো আমাদের শিখতে হবে, তখন এসব আমরা বুঝবো, তখন মুক্ত হয়ে যাবে। সেসব লক্ষণ রয়েছে। তাই এ মহা বিরাট বিরাট ভারতবর্ষে কত কত রাজা একটুখানি ব্রহ্মসুখের জন্য সব তুচ্ছ জ্ঞান করে ছেড়ে দেয়। যেমন ভরত মহারাজ, যেমন বুদ্ধদেব, রাজকুমার, রাজার প্রাসাদ, সুন্দর স্ত্রী কুমারী, 24 বছরের তরুণী মেয়ে, সে তার স্ত্রী, ছেলে মেয়ে, রাজ্য, বিরাট ঐশ্বর্য, সম্রাট সারা বিশ্বের, সেটা মলমূত্রের মতো ত্যাগ করে, যেমন আমরা ত্যাগ করে তাড়াতাড়ি চলে যাই, সেসব করে ভরত মহারাজ চলে গেল একটুখানি ব্রহ্মসুখের জন্য। তাই ঋষভদেব ভরত আর তার ছেলেদের বলেছিলেন, তার বড় ছেলে ভরতের বলছেন না এবং দেহ দেহ প্রথমেই শিখতে হবে এই দেহটা আমি না, এই দেহটাকে আমি ভেবে লোকে উট, শুয়ার, কুকুর, গাধার মতো খাটছে, কিন্তু অন্যেরা এইসব না খেটে তার ভাত কাপড় খেয়ে সুখে শান্তিতে আছে। হাতি টনটন খাচ্ছে, এত খাটছে না। মানুষ নিজেকে ভাবছে বুদ্ধিমান, এই করছে। তাই তার চেয়ে যে বুদ্ধিমান, কৃষ্ণ যে ভজে সে বড়। সুতরাং যারা ইস্কনে আছে, যারা অন্য হরিভজন করছে ঠিক ঠিকভাবে আচার্যদের মেনে গুরু কৃষ্ণ তারা বুদ্ধিমান। কৃষ্ণ যে ভজে সে বড়। প্রায় সংকীর্তনী জগৎ যজতেই সময় কলিযুগ, এখন এখানে সব ব্রহ্মচারী থাকা সন্ন্যাসী খুব কঠিন, কিন্তু তথাপি কেউ যদি কৃষ্ণ ভক্ত হয়, বৈষ্ণব হয়, সন্ন্যাসী মন্ন্যাসীর দরকার নেই। আমি যেখানে থেকে শুদ্ধ ভক্তি যাজন করছে, তাই কী হচ্ছে, কী বলছে, প্রায়ই সংকীর্তন উচ্চস্বরে হরিনাম বলে, হরে কৃষ্ণ হে রাধারানী, হে কৃষ্ণ রাম, আমাকে কৃপা করুন, আপনার সেবা করতে দিন। এই সেবাটা কি? হরিনাম শোনা, পাপকর্ম ছেড়ে দিয়ে হরিকথা শোনা, হরিনাম করা, তা স্মরণ করা, আর প্রভুপাদ বলে দিয়ে শ্রবণ কীর্তন বিষ্ণু স্মরণ, তাহলেই হলো। বিধিমার্গে করে তার করতে করতে স্বতঃস্ফূর্ত হয়ে যাবে, তখন ডাক মারব, এইভাবে আমরা তখন জানবো। নাহলে শ্রীমদ্ ভাগবতের সুখদেব পর্যন্ত রাধারানীর নাম পর্যন্ত করছে না, একটু আভাস দিচ্ছে, অনায় আরাধিত ইত্যাদি বলে। যে অন্য কোনো গোপী, অন্য গোপীরা এসে খুঁজতে খুঁজতে রাসলীলার পর দেখছে কৃষ্ণ কোথায় চলে গেছে, দেখো এইখানে একটা কত চিহ্ন দেখে বললো, এইখানে এই গোপীটা, একটা গোপী এমন আরাধনা করেছেন, তার সেবা করেছেন কৃষ্ণের, যে কৃষ্ণ তাকে নিয়ে কোথায় চলে গেছে। এই শ্রেষ্ঠ, তিনি রাধারানীর কথা ওইভাবে একটুখানি বলেছেন, আর বলেন। তার মানে রাধারানীর কথা আলোচনা সবার পক্ষে সম্ভব নয়, কিছু বোঝা গেল। তাই আমরা কোথায়, তাই প্রভুপাদ বলছে যে সনক সনাতনের মতো অত বড় 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 মুনির হিসাব করছে, তাই এই কথাটা বলে গেছেন। সংক্ষেপে বলছি, বলছে এটা শুনেছে, বলছে রূপ গোস্বামী যে ব্রজবাসীরা যারা বৃন্দাবনে অধিকাংশই বলে কেন রাধারানী হচ্ছে খুব করুণাময়, তার কৃপায় ভগবান যারা, তিনি সবচেয়ে কৃষ্ণের প্রিয়। সবাই আনন্দ খুঁজছে, কৃষ্ণ আনন্দ খুঁজছে কিসে? সবাই ব্রহ্মের আনন্দ জন্য কত তপস্যা, কত কষ্ট ত্যাগ স্বীকার করছে, দিয়েছে একটুখানি ব্রহ্মসুখ। আর যে পরম ব্রহ্ম ভগবান, তিনি কি আমাদের মতো মেটেরিয়াল সুখে খুশি হবে? এইটা পয়েন্ট, এটা আমার জানতে হবে।
সেই জন্য সবাই রাধারানী সব আলোচনা করা ঠিক না, তথাপি একটু জেনে রাখা ভালো। বলছেন রাধে জয় জয় মাধব দৈতে, রাধে জয় জয় মাধব দৈতে, গোকুল তোরণী মণ্ডল মোহিতে, গোকুল তোরণী মণ্ডল মোহিতে, রাধে জয় জয় মাধব দৈতে, রাধে জয় জয় মাধব দৈতে। তারপরে কি হচ্ছে? কোথায় গেল? না না বিশ্বভারতী। তারপরে বলছে কিনা দামোদর রতি বর্ধন বেশে, দামোদর রতি বর্ধন বেশে, হরি নিষ্কুট বৃন্দাবনী, রাধে জয় জয় বিশ্বভানু বিশ্বভানু দোধি নবসখী লেকে, ললিতা 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 সখী গুণ রমিত বিশাখে, রাধে জয় জয় মাধব দৈতে, করুণা গুরুময়ী করুণা ভরিতে, করুণাময়ী করুণা ভরিতে, সনক সনাতন গরিব রাধারানীর কথা কারা বলতে পারছে? কে বলছে? বড় বড় সেই ব্রহ্মার সে পুত্র, সে সনক সনাতন মতো বিরাট ঋষি, তারা তার কথা বর্ণনা করেছে। তাই তারা বলছে, রূপ গোস্বামী বলছেন যে আপনি করুণায় পূর্ণ, হ্যাঁ আমাকে কি করুণা করুন, হ্যাঁ তা বলছে আপনার জয় হোক রাধারানী, হ্যাঁ আপনি, হ্যাঁ বলছে। আচ্ছা আমি ছেড়ে দিচ্ছি, প্রভুপাদ যা বলছে বলছি যে গোকুল তরণী মণ্ডল মোহিতে, তিনি এইভাবে তিনি এত সুন্দর, গোকুলের যে যারা গোপী আছে সব খুব সুন্দর, অপূর্ব সুন্দর, তার মধ্যে তার সুন্দর এক্সেল সেটিও, তার সৌন্দর্য তুলনা হয় না, তাই তারা পর্যন্ত মোহিত হয়ে যায় রাধারানীর রূপে, এই গোপীর রূপে। বলছে দামোদর রতি বর্ধন বেশ, তিনি এমনভাবে নিজেকে স্বীকার করেন, কিসের জন্য? দামোদরকে আনন্দ দেওয়ার জন্য, দামোদর রতি বর্ধনের জন্য। হরি নিষ্কুট বৃন্দা বিপিনে এসে, বিশ্বভানু দধি, বিশ্বভানু রাজার দধি নবসূর্যে, চন্দ্রের মতো তিনি সেখানে, চন্দ্র যেমন সমুদ্র থেকে উত্থিত হয়, সমুদ্র সেরকম তার উদয় হয়েছে চন্দ্রের মতো। ললিতা বিশাখা গুণ, ললিতা সখী গুণ রমিতা বিশাখে, বলে বলছেন যে সকলকে তিনি আনন্দ দেন এইভাবে, কৃষ্ণকেও আনন্দ দেন, হ্যাঁ এইভাবে। তো তাই তিনি করুণার মূর্তিময় বিগ্রহ, কৃষ্ণের করুণা, তাই তিনি অত্যন্ত করুণাময়, তাই তার কাছে আমি প্রার্থনা করছি। তাই ব্রজবাসীরা সকলেই কৃষ্ণের দৃষ্টি আকর্ষণের জন্য, কৃষ্ণের কৃপা পাওয়ার জন্য রাধারানীর কাছে আমি, কিন্তু তিনি খুব সহজেই করুণা দেন, হ্যাঁ তাই তার কাছে বলে আমি একটা ফুল দিতে গেলে কৃষ্ণকে না দিয়ে রাধারানীর হাতে দেওয়া হয়, তো রাধারানী তাহলে তাকে রেকমেন্ড করবে, বলবেন এ কৃষ্ণ আমার কিছু ভক্তি টক্তি নেই, এর ভক্তি আছে, তো হে রাধারানী আমাকে করুণা করুন, কৃপা করুন, যাতে আমি কৃষ্ণের সেবা করতে পারি। এইটা হলো আমার প্রার্থনা, আজকে আমাদের করা উচিত।
প্রভুপাদ যা বলেছে বললাম, রাধা রানী কি জয়। তাই বৃন্দাবনে সবাই রাধে রাধে বলে, রাধা রানীর জয়। তাই রাধা রানীকে বললে রাধা রানী কী পায়, আমরা কৃষ্ণকে পাবো। আচ্ছা, তাই কাউ কোনো প্রশ্ন থাকলে আগে 8 ঘন্টা হয়ে গেছে, আমি আর বেশি কিছু বলবো না। রাধা রানী সবাই কী বলবো, প্রভুপাদ যা বলে শিখিয়েছেন তা বলছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, বলো। রানীর মহিমা কীর্তন করেছেন। আশা করি আপনি আবারও যদি সময় হয় আমাদের কাছে আসবেন। আর আপনার প্রবচন দেওয়ার আগে আপনাকে নিয়ে গ্লোরিফিকেশন হয়েছে, আরতি হয়েছে, সেই জন্য আমরা অত্যন্ত দুঃখিত। আসলে আমরা জানি না আপনার মোটটা, এই এই ভুল ত্রুটির জন্য আপনার কাছে আমরা ক্ষমা প্রার্থী। না না, নেক্সট ডে আর এটা হবে না মহারাজ। কি ভুলটি না আর কি, সময় নিয়ে এখানে তো অনেক রাত হয়ে যায়, আমি অনেক আগেই সকাল সকাল শুয়ে পড়ি, কিছু বলছি না তো, তো জানিস না, ঠিক আছে, কোনো অসুবিধা। হ্যাঁ, কি বলছো? এই কদিন আগে আবার তোমাদের এই সে নিউ অর্লিয়েন্সের জন্য বলেছিলাম, কদিন আগে তোমাদের পাশে তো নিউ অর্লিয়েন্স, এই নিউ অর্লিয়েন্সে গেছিলাম এর বছর। হ্যাঁ মহারাজ, আমি জানি মহারাজ। যাওয়ার কথা ইচ্ছা ছিল আমার, বলেছিল আমাকে, আমি পারলাম না, ওই একটা ঝড় আসছিল, ওটাকে তো আমাকে ঠিক করতে হচ্ছে কোথায় যাব কি। অন্য জায়গা থেকে তো বলছে, হিউস্টন থেকেও বলছে, আবার কেন বলে এই যে ইয়ে আছে কি একটা জায়গা, এই মায়াপুরের মতো ছোটো, না না, এই যে ফার্ম কমিউনিটি, বৃন্দাবন, না আলাচুয়া, 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 হ্যাঁ, আলাচুয়া মহারাজ বহু ভক্ত আমাদের কাছেই। প্রতি বছরই আমাকে যেতে বলে, তো আমাকে বলে একটু বেশি দিন থাকবেন। তখন আমি টাইমটাকে আমাকে এই করতে হচ্ছে, তো হিসাব করতে হচ্ছে, অন্য জায়গা থেকে আজ কী করে যাবো, তখন ঝড়টা আসছে, কোন দিক দিয়ে যাবে বোঝা যাচ্ছিল না, তাই যেতে পারলাম না। ওই নেক্সট ডে যদি আপনি আসেন আমরা যেন আগে জানতে পারি। যেতে পারলাম না, ওই সন্ন্যাসী ভক্তিচরণ মহারাজের, ওর নাম কি ছিল, তার নাম ছিল ভক্তিপ্রেম নাকি, সেও বলেছিল। হ্যাঁ, ভক্তিপ্রেম মহারাজ। হ্যাঁ, যে ভক্তিপ্রেম স্বামী আমাকে বলছে, আমার কাছে এসছে নিউ অর্লিয়েন্সে, বলছে মহারাজ আপনি চলুন। তাই আমি বললাম দেখো, যদি আমার সময় হয় যাবো, জানতে ইস্কন মানে তুমি প্রভুপাদের শিষ্য কত সহজে পাবে না এখন, তো তারা কেউ নেই, সব চলে যাচ্ছে, কজন আর আছে, তুমি সহজে পাবে না। অনেকে নিজের গুরু ভাইকেই দেখা করতে পারে না, তার এরকম থাকতে হয়, তো তুমি কী করে সহজে পাবে, তোমার সাথে যোগাযোগ রাখতে হবে। তো যাই হোক, আমি দেখবো যদি পারি। তাই আমি দেখলাম আমাকে 2.5 ঘন্টা যেতে হবে, সবচেয়ে কাছে আমি যখন আলাচুয়া যাচ্ছি যেতে হবে, আবার 2.5 ঘন্টা আসতে, তাহলে তো ওখানে থাকতে হবে, আমারও তো সময় ছিল না। তাই বলে এবার না, আবার যখন পরে দেখব, তখন যাই না, পরে কী হবে, এখন তো অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, মহারাজও চলে গেলেন, দুঃখের। মহারাজ আরো কিছু সময় আছে, আপনার যদি কারো কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করুন, আমি আপনাদেরকে চেষ্টা করবো ফ্লোর দিতে, দু একটা প্রশ্ন করতে পারেন। বলো, মুকুন্দ নাকি ওর নাম কি, মুকুন্দ মাধব প্রভু, হ্যাঁ আপনার আনমিউট করুন। হ্যাঁ, কি বলছে মুকুন্দ মাধব? ভালো, ভজন ঠিক চলছে? হরে কৃষ্ণ 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 হরে রাম, রাম রাম। এই ছেলে কত বয়স হলো? নাম হরিপুরুষোত্তম। কত বয়স? 5 বছর। তোমার জিজ্ঞাসা করছেন কত বয়স হলো আপনার ছেলে? আপনি আমিও কাছে বলুন ধরে। আপনার শব্দ শুনতে পাচ্ছি না, আপনার বোধহয় মাইক্রোফোনটা নষ্ট। আপনার হেডফোনটা খুলে ডাইরেক্ট বলুন। এটা ওদেরটাই। একটা সমস্যা শোনা যাচ্ছে। কোনো কি প্রশ্ন আছে? এখানে প্রশ্ন আছে। কার প্রশ্ন আছে?
আদেশ কার প্রশ্ন রে? প্রভু উনি বোধহয় বুঝতে পারছে না, অন্যকে দিন, অন্যকে মুভ করুন। আচ্ছা, হ্যাঁ তাই মুখ করছি। ও করছে। হ্যাঁ হ্যাঁ, আর কেউ নেই। এই কটা ওইটা কি মূর্তি প্রবাদে? কৃষ্ণ হ্যাঁ প্রবাদের লোকপ্রিয় নিতাই দাস প্রভু, আপনার হ্যান্ড রাইজ করছেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আগে আনমিউট করুন। হরে কৃষ্ণ। আবার মিউট হয়ে গেছে। আচ্ছা, শোনা যাচ্ছে? বলো। ধন্যবাদ। আমার একটা প্রশ্ন ছিল, রাধারানী আবির্ভাব তিথিতে আমার কিংবা আমাদের কি প্রার্থনা করা উচিত, কি চাওয়া উচিত রাধারানীর কাছে? রাধারানীর কাছে কি প্রার্থনা করা উচিত? আমি বলবো এই স্তরে জন্মনীশ্বরে ভবতার ভক্তির অহৈতুকিতই আপনার চরণে আমার চরণ সেবায় অহৈতুক ভক্তি হোক। আমি যে স্তরে আছি, কন্ডিশন সোল, এবার ভালো শুদ্ধ ভক্তি হোক, আর কিছু চাই না। ঠিক আছে? আমি যদি আন্তরিক হই, আমি সিরিয়াসই, ভগবান নিশ্চয়ই দেবে। রাধারানী কৃপা আমার নিশ্চয়ই, কোনো সন্দেহ নেই। আর আর কেউ আছে হ্যান্ড রাইজ করলে আমি আপনাকে চেষ্টা করবো ইয়ে করতে। আপনারা যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে হ্যান্ড রাইজ করুন, ডিজিটাল হ্যান্ড রাইজ অথবা এমনি হাত তুললে হবে। আচ্ছা, সর্বতারক বাবুকে দিন, নিউ অরলিন্স থেকে সর্বতারক বাবু হ্যান্ড রাইজ করতে বলবেন। প্রণাম মহারাজ, আপনার চরণে, নিউ অরলিন্স থেকে সর্বতারক। আচ্ছা, সর্বতারক কোথায়? হ্যাঁ বলো। আপনার সঙ্গ পেয়েছি লাস্ট যখন ভিজিট করেছিলেন নিউ অরলিন্সে। হ্যাঁ 15 দিন। হ্যাঁ তো গাড়িতে অনেক জায়গায় আপনি ঘুরেছিলেন, তো আমি আপনার হ্যাঁ ড্রাইভ করার সুযোগ হয়েছিল। মনে আছে, তুমি মেয়েকে কাছে নিয়ে যেতে, আমি সকালবেলা। হ্যাঁ মহারাজ মনে আছে। হ্যাঁ, তো আপনার অনেক কৃপা আমরা পেয়েছি। তো আপনার শ্রীমুখ থেকে এখন সারা বাংলাদেশ, সমস্ত বিশ্বের ভক্তরা আপনার কৃপা পাচ্ছে। তো আমরা তো খুবই অযোগ্য, প্রভুপাদের অযোগ্য সন্তান। তো আমাদের ভজন নেই, আমাদের ভক্তির অত জোর নেই। তো আপনি আমাদের কৃপা করবেন যাতে সেই রাধারানীর মহিমা আমরা বুঝতে পারি। আর আপনি প্রশ্ন করতে বলছেন, তো প্রশ্ন মাঝে মাঝে হয়, জাগে আমাদের মনের ভিতরে, যে সুখদেব গোস্বামী সেই রাধারানীর নাম পর্যন্ত সে মানে ভাগবতমে সে উচ্চারণ করেননি, মানে শুধু একবার সে আরাধায় মানে এরকম বলেছিলেন। ইভেন মাধবেন্দ্র পুরী যখন মানে এত মানে শুদ্ধ স্তরে ছিলেন, তিনি সেই মেঘের সে নীল আকাশের রং দেখে তার ভিতরে কৃষ্ণ প্রেম উন্মাদ হতো। তো ওনরা ছিলেন সে শুদ্ধ ভক্ত, কিন্তু আমাদের যে কলির হতভাগ্য জীব, আমরা কিভাবে সেই রাধারানীর নাম আমরা উচ্চারণ করতে পারি? তো প্রভুপাদের কৃপা আপনি অনেক পেয়েছেন। আপনার মানে প্রভুপাদের সেই সবসময় প্রভুপাদের কথাই বলেন। তো আমাদের প্রশ্ন হলো যে আপনি আমাদের একটু আগে যে প্রভু মানে প্রশ্ন করেছিলেন যে আমাদের কিভাবে আমরা সেই রাধারানীর সেই কৃপা পেতে পারি। রাধারানীর প্রতিনিধি প্রভুপাদ গুরু, তার আবার থেকে যারা প্রভুপাদের প্রতিনিধি, তারা যা বলছেন তুমি পালন করো। যেমন যেমন আন্তরিকতা সিরিয়াসলি করবে, তেমন তেমন ভগবানের কৃপা নেমে আসবে, এই আমি জানি। প্রভুপাদ বলেছেন, কিছু আশা করার আগে ফার্স্ট ডিজার্ভ দেন ডিজায়ার। তুমি যোগ্যতা অন্বেষণ করো, সেমন সেমন ভগবান তোমার কৃপা করবে। কিছু বোঝা যাচ্ছে? হ্যাঁ কি না?
হরিবল। হ্যাঁ মহারাজ, হ্যাঁ বুঝা যাচ্ছে। তুমি স্বীকার করছো? আমার গুরুর থেকে যা শিখেছি তোমাকে বলছি, আমি কিছু আমার কোনো যোগ্যতা নেই, গুরুর কথা বলছি এবং পালন করার চেষ্টা করছি। হ্যাঁ এই তো। মহারাজ নেক্সট অনুরুদ্ধ কৃষ্ণ দাস হ্যাঁ। মিরপুর থেকে। হ্যাঁ গুরু মহারাজ ধন্যবাদ, প্রণাম আপনার শ্রী চরণ কমলে। তো গুরু মহারাজ আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে গুরু মহারাজ বৃন্দাবনে গিয়ে ভজন করতে হলে কি কোনো যোগ্যতার প্রয়োজন বা কোনো বয়সের প্রয়োজন আছে কিনা? মানে কোন বয়স পর্যন্ত সেখানে গিয়ে ভালোভাবে ভজন করা যায়, বা কোন যোগ্যতায় পৌঁছালে সেখানে গিয়ে ভজন করা যায়? আচ্ছা, সব খুব সহজ উত্তর হলে যে আমাদের গাইডলাইন হচ্ছে সাধু, গুরু, বৈষ্ণব। অনেক সময় আমরা শাস্ত্রের সব কিছু বুঝতে পারি না, কিন্তু সাধু আমাদের জানেন যোগ্যতা কী। সাধুর মূর্তিময় বিগ্রহ আমার সামনে, গুরু যিনি বোনাফাইড সদ্গুরু, তাকে জিজ্ঞেস করে তিনি বলে দিবেন। যেমন ডাক্তার নাড়ি টিপে বলে দেয় তোমার এই এই রোগ, এই লক্ষণ, এই রোগ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তো এই ওষুধ এই খাবে, এগুলো খাবে না, এই ওষুধ খাবে, ওটা সেরকম তিনি বলে দেবেন। আমি বেশি বৃন্দাবনে থাকি না, কেন বৃন্দাবনে যারা ভজন করবে তাদের অনেক যোগ্য থাকা দরকার। সে যদি না থাকে, সে অপরাধ করে, হয়তো তার ফলটা খুব একটা প্রীতিকর মনে হয় না, হয়তো ইতর সেও শরীর পাবে, মনুষ্যতেও না পেয়ে আবার বৃন্দাবনে আসবে। বৃন্দাবনে দেখা যায় অনেক সব ভক্ত, সে বাঁদরই হোক, গাছই হোক, কচ্ছপই হোক, শুয়ারি হোক। এটা কি ঠিক? এসব হওয়া উচিত না। তার চেয়ে বরং এমনিতেই ভগবান ধামে যারা আমি শুদ্ধ ভক্তি অন্যধায় করি, মনে মনে বৃন্দাবনে বোঝে বাস করি, আর তা না হলে অল্প সময়ের জন্য থেকে অপরাধ না করে আবার এসে পড়া। কিছু বোঝা গেল? কিরে অনিরুদ্ধ, কিছু বুঝতে পারছো আমার? তোমার মনের মতো আমি উত্তর নাও হয়তো দিতে পারি, কিন্তু হয়তো আমি যা জানি তা তোমাকে বলতেই হবে। সে যদি তোমার লিভারের রোগ হলে আমাকে বলতে হবে, যা এই কালমেঘ খা। বলে ওই মহারাজ কি যাই পারবো না। তোমাকে যদি অসুখ থেকে সারতে হয়, ভালো হতে হয়, সব কিছু ভালো খেতে চাও তুমি, তাহলে তোমাকে কালমেঘ খেতেই হবে, তা নাহলে তুমি সিরিয়াস না। তুমি সস্তায় কোনো জিনিস যদি পেতে চাও, সস্তার 3 অবস্থা, সেরকম জিনিসই পাবে, তাকে বলে সহজিয়া। সেও বৃন্দাবনে থাকছে, নিতাই গৌর রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে নাম, সে বলছে শাস্ত্রে লেখা নেই, ভাবছে আমি এগোচ্ছি। ওইরকম পয়সা দিয়ে কেটে, টিকিট কেটে বৃন্দাবনে থাকে না, সে গিয়ে বৃন্দাবন অনুভব করতে পারে না। নর্তন দাস ঠাকুর বলেছে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হয় মন। যে ভোগ বাসনা ছেড়েছে, যার মন শুদ্ধ হয়েছে, সে বৃন্দাবন কি অনুভব করতে, নাহলে সে দেখছে অন্য অন্য জায়গার মতো ছড়ে লইবাজারে যায় কেন, মানে ভালো মাঠা খেতে পারবো আর রাবড়ি পাওয়া যাচ্ছে। ভগবানের ওখানে দিয়ে বৃন্দাবনে গিয়ে তার রাবড়ি কীরকম সে টেস্ট হচ্ছে, রাধারানী কী কৃষ্ণ কেউ করছে, আচ্ছা মন্দির টন্দির দেখছে, বুঝছে, ঠিক আছে। কিছু বোঝা গেল? কিছু বোঝা গেল? কিরে অনিরুদ্ধ? ভালোই আছি, রাবড়ি খাচ্ছি, পয়সা আছে পকেট ভর্তি। মহারাজ এক ইন্ডিয়া থেকে এক মাতাজি, আপনার পরিচয়টা দেন, আপনার আইডিতে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হরে কৃষ্ণ মহারাজ, আমি আমার নাম শর্মিলা রাধিকা দেবী দাসী, আমি শ্রীমদ ভক্তিচারু মহারাজের শিষ্যা। হ্যাঁ, আমার একটা অনেকদিন ধরে একটা প্রশ্ন আছে, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? এই হল মহারাজ। মহারাজ, আমার একটা ব্যাপার হচ্ছে যে আমি বহু বছর ধরে, মানে একদম ছোট থেকে, এই যে আশেপাশে যে পশু পাখিদের প্রতি যে একটা অত্যাচার হয়, নিপীড়ন হয়, তাদের হত্যা করা হয় বা তাদের আটকে রাখা হয়, এগুলো দেখে আমি সবসময় খুব মানসিকভাবে
খুব কষ্ট ভোগ করি, অবসাদে ভুগি। কিন্তু এক্ষেত্রে একজন ভক্ত হিসাবে আমার কি করণীয় তাদের প্রতি, এটা যদি আপনি একটু আজ্ঞা করেন তাহলে আমরা খুব খুশি, মানে বাজে থেকে। করণীয় হচ্ছে এই, ভগবানকে ডাকা, ভগবান আমাকে কৃপা করুন, আপনার যেন আমি সেবা করতে পারি। আমি এই সেবায় মগ্ন থাকি, যে অন্য কিছু কৃষ্ণ ভজন ছাড়া অন্য কিছু আমার মনকে প্রভাবিত করবে। ভক্ত এমনিতেই কেন বলে, তার মন খুব কী বলবো, অন্যের প্রতি কাইন্ড, সুতরাং এটা হওয়া খুব স্বাভাবিক। কিন্তু এইসব অনিত্য, এই শরীরই দেহ ধর্মে আমি আছি, দেহাত্ম বুদ্ধি নেই। আমি চাই না, আমি যখন বাংলাদেশ যাই দেখছি, আরে এই গরুগুলো কোথায় যাচ্ছে, কিন্তু ইন্ডিয়া থেকে এসছে মনে হচ্ছে। হ্যাঁ মহারাজ, কালকে বকর ঈদ, তখন আমার খুব খারাপ লাগে, কিন্তু কি করবো কি, ভগবানের কাছে প্রার্থনা করে দিয়ে রক্ষা করবো। কিন্তু এই চিরকালই ছিল, আছে এবং থাকবে এসব। আমার হিসেবে কিছু হবে না, হয়তো এরা আগের জন্মে এসব করেছে, আবার তাকে এটা ফল ভোগ করতে হচ্ছে। কিছু বোঝা গেল? হ্যাঁ মানে বুঝেছি। তাহলে আমি কি শুধু ভগবানের কাছে প্রার্থনা করব তাদের জন্য? হ্যাঁ, ভগবান কি দেখছে না সব? নিশ্চয়ই দেখছে। লোক আছে ওকে রক্ষা করা। এরকম অনেকে আছে, একটা মেয়ে আছে বৃন্দাবনে, জার্মানি থেকে, ও যারা পথে ঘাটে ঘুরে গরু টরুগুলো পা ভেঙে গেছে, কেউ চলতে পারছে না, আমাদের সব নিয়ে এসে সেবা করে। ভারত সরকার ইতিমধ্যে ওকে একটা টাইটেল দিয়েছে, এখানে পদ্মশ্রী নাই নাকি। অনেক লোকে ওকে টাকা দেয়, ও বিদেশ থেকেও টাকা আনে, ওই সব গরুগুলোকে রাস্তা থেকে ধরে নিয়ে আসে, হচ্ছে ও এখানে ওকে ভালো করে। অনাথ আশ্রম, অনাথ গরু আশ্রম, আরও কতগুলো আছে না। কিছু বোঝা গেল? হ্যাঁ বোঝা গেল। আপনার চরণে শতকোটি প্রণাম। হরে কৃষ্ণ। ভগবান আপনার কল্যাণ। মহারাজ মনোরঞ্জন মধুসূদন দাস, আপনি হ্যান্ড রাইজ করেছিলেন, আপনি যদি কোনো প্রশ্ন থাকে। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজের শ্রীচরণে। হরি বল। হরে কৃষ্ণ। মহারাজ, আপনার দর্শন আজকে বিশেষ দিনে। হ্যাঁ শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ, আমি মহারাজের দর্শন পাচ্ছি না। আমি যাই না। আচ্ছা, তারপর? হরে কৃষ্ণ মহারাজ, আমি একবার মায়াপুরে গঙ্গা স্নান করতে গিয়ে আপনার দর্শন পেলাম। তখন আপনি আমাকে দেখে বলছেন, আরে বাংলাদেশ থেকে এসেছো নাকি? আমি যখন আপনাকে প্রণাম করলাম, আমি আমার স্ত্রী, কথা হয়নি আমার জীবন আপনার সাথে। আমরা প্রায় আমাদের বাসায় গিয়ে আপনার কথা স্মৃতিচারণ করি। মহারাজ কিভাবে আমাদেরকে বললো, দেখে বললো, আরে তোমরা তো মনে হয় বাংলাদেশ থেকে এসেছো। তো আজকে আপনাকে দেখে খুব ভালো লাগছে মহারাজ। এই বিশেষ দিনে আপনি আমাদেরকে রাধারানীর মহিমা শ্রবণ করালেন, এটা সত্যি আমরা খুবই ভাগ্যবান মনে করছি। আপনি কৃপা করে ভক্ত সঙ্গে যদি আবারও কৃপা করে কখনো আসেন। আপনি এখন আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ মহারাজ, আপনি আমাদের কাছে খুব দুর্লভ, আমার এটা ওপিনিয়ন। আপনি যদি কৃপা করে মাসে একবার, আমরা যতদিন এই ধরনের সমস্যা আছি, যদি মাসে একবার আমাদেরকে কৃপা প্রদান করেন, তাহলে খুব খুশি হব। এটা আপনার কাছে আমার বিশেষ অনুরোধ। হরি বল। হরে কৃষ্ণ। ধন্যবাদ। যে লিডার আছে আপনাদের, তাকে যোগাযোগ রাখতে বলবেন, সম্ভব মতো দেখব। আমার অনেক জায়গা থেকেই এরকম রিকোয়েস্ট আছে, সেই জন্য। হ্যাঁ, লক্ষণবাবু যোগাযোগ রাখবে, লক্ষণবাবু। হরি বল। আপনার চরণে ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ। হরি বল। সুন্দর গৌরচাঁদ প্রভু কিছু করবে না? আর কেউ প্রশ্ন আছে? সুন্দর গৌরচাঁদ মহারাজ, আপনার দেরি হয়ে যাচ্ছে না মহারাজ? না না, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কার কোনো প্রশ্ন আছে? হ্যান্ড রাইজ নাই মহারাজ, দেখতে পাচ্ছি না। আচ্ছা,
স্যামসাং গ্যালাক্সি M20 ওনার একটা প্রশ্ন আছে মনে হয়, হাত তুলেছে। না, ওনারটা হয়ে গেছে, হয়ে গেছে। সুন্দর গৌর চাপ। কি প্রশ্ন? আমাদের শুনছেন? শোনা যাচ্ছে? আনমিউট করে। সুন্দর গৌরটা হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম গুরু মহারাজ, আপনার চরণে। ঠিক আছে। আমার একটি প্রশ্ন হচ্ছে কি, আমি যখন উন্নত সাধু সঙ্গ করি, যখন হরিকথা আস্বাদন করি, তখন আমার মনের গতিবেগটা হয় যে গৃহস্থ জীবনে যাব না, ব্রহ্মচারী জীবনে যাওয়ার আমার খুব ইচ্ছে। তো আমি এমনি ফ্যামিলিতে একা ভক্তি জীবন পালন করছি, ফ্যামিলি কেউ ভক্ত না, আমি একাই। তো আমার এখন যখন সাধু সঙ্গ করছি, তো সাধু সঙ্গের প্রভাবের কারণে আমার মনের গতিবেগটা হচ্ছে যে ব্রহ্মচারী লাইফ আমি পালন করার জন্য। তো সেই ক্ষেত্রে আমার কি করণীয় বা কিভাবে আমি সেই জীবনটা আমি পালন করতে পারি, তো আপনি যদি আমাকে একটু বলতেন তাহলে আমি অনেক উপকৃত হতাম। সাধারণত যে ত্যাগী জীবন যাপন করতে চায়, আশ্রম হরিভজন করতে চায়, আমরা এখানে কেউ সবাই বৈষ্ণব হতে এসেছি, তবে কেউ ক্ষেত্রে ত্যাগী জীবনটা অনুকূল ভক্তি, কেউ ক্ষেত্রে হয়তো তা নয়। সে অনুযায়ী সেটা গুরু বলতে পারে যে তাকে জানে কীরকম তার ভজন। তা আমি এই মুহূর্তে তো আমি এসব জানি না, ইন জেনারেল আমি বলছি, সাধারণভাবে হওয়া উচিত সে যারা ত্যাগী একটা সন্ন্যাসী সেবা করতে পারে, তার সঙ্গে থাকতে পারে, তো সেটা অনুকূল। আর নাহলে তার চেয়ে অনেক স্ট্রং ব্রহ্মচারী যারা বহু পুরনো এবং খুব স্ট্রং ব্রহ্মচারী করতে হবে আদর্শ, তার যত সঙ্গ করে সেটা অনুকূল। আমি যতটুকু, আমি তো জানি না আপনার সম্বন্ধে, যতটুকু জেনারেল স্বাভাবিক সেটা বলছি, যেটা কার্যকর প্র্যাকটিক্যাল। সংঘাত সঙ্গে যে যেমন সঙ্গ করবে তার তেরকম তেরকম ফল হবে, মানসিকভাবে, কায়িকভাবে, বাহ্যিকভাবে। সংঘাত সঙ্গে হাতে কারণ গুণসংঘর্ষ, যেরকম যেরকম সঙ্গ হিন্দিতে বলে জৈসা সং ওইসা রং। আমি যদি ভাগবত শুদ্ধ ভক্তের সঙ্গে শুদ্ধ ভক্ত হওয়া সহজ, তাই সবসময় নিজের চেয়ে উন্নত ভক্তের সঙ্গ করা ভক্তিপথে উন্নতি। কিছু বোঝা গেল? সংক্ষেপে এই উত্তর দেব। হ্যাঁ মহারাজ, আমি শুনতে পাচ্ছি। সঙ্গ মানে এরকম, সঙ্গ মানে এই না আমি প্রতিদিন একই লোকটার কাছে বাজারে দোকান থেকে কিনছি, পটলওয়ালার দোকানওয়ালা, বা টিকিট কাটছি একটা লোকের থেকে অফিসে যাচ্ছি, একটাই ট্রাম কন্ডাক্টর দেখছি না, অফিসের লোক কেমন আছেন, এগুলো অফিসিয়াল। যেখানে আন্তরিকতা আছে, দাদা হাতেই প্রতিদিন না হাতি, একসঙ্গে খাই, উঠি, বসি, সে আমার খেতে আনতে খাওয়াই, এসব প্রীতির লক্ষণ আছে, ভজনের কথা আমরা আলোচনা করি ইত্যাদি অধিকাংশই। তো সেখানে সেটাকে সম্যক গমন। কিছু বোঝা গেল? হ্যাঁ বুঝতে পারছি মহারাজ। হরে কৃষ্ণ। আচ্ছা, আর কেউ আছে? অনেক রাত হচ্ছে। স্বপন সরকার ক্লাসটার জন্য আছেন, নিয়োগ করেছি। হরে কৃষ্ণ গুরু মহারাজ, আমি দণ্ডপাত প্রণাম। আমি স্বপন সরকার বলছি ঢাকা থেকে। মিরপুরের অনিরুদ্ধ মহাপ্রভুর সাথে আমরা দীর্ঘদিন ক্লাস করছি এবং মোটামুটি এই পথে আসার একটু চেষ্টা করছি মাত্র। আমার পরিবারের 2 সন্তান আছে এবং আমার স্ত্রী, ছোট ভাই সহ একটু যে এই পথে আসার চেষ্টা করছি, ভগবানের সেবা করার চেষ্টা করছি। কৃপা করবেন, একটু আশীর্বাদ করবেন। আসলে কিছুই তো বুঝি না, জানি না, অনেকটা এরকমই। শুধু চেষ্টা করছি একটু ভগবানের যদি
কৃপা পাওয়া যায়, একটু সেবা করা যায়, আপনাদের কৃপা পাওয়া যায়, এটা আশীর্বাদ করবেন। শুধু এইটুকুই, প্রশ্ন নয়, শুধু আশীর্বাদ চাইছি একটু। আশীর্বাদ এই, আপনি যার আশীর্বাদ চান তিনি যা বলেন সেগুলো যদি করেন তা নিশ্চয়ই যেমন যেমন করবেন কায়মন বাক্যে তেমন তেমন কৃপা আসবে ভগবান। ভগবান বলছেন যে যথা মাম প্রবুদ্ধন্তে তেমন ততই ভজ্জাম। যে যেরকম যেরকমভাবে ভগবানের কাছে অগ্রসর হয়, ভগবান তাকে জানে তার প্রাপ্য কী, সেরকম তার কৃপা। আমি যদি সরল ও ঐকান্তিকভাবে গম্ভীরভাবে চাই একটা জিনিস, সেটা আমি যোগ্যতা অর্জন করি, তার কথাটা পালন করে যোগ্যতা যেমন যেমন করছে, চেষ্টা করছে, তেমন তেমন কৃপা পাচ্ছে। কিছু বোঝা গেল? বুঝতে পেরেছি প্রভু। যেমন কথায় বলে কষ্ট করলে কৃষ্ট বলে, আমি অনেক কিছু করতে চাই না, ধরলাম বাঙালিদের, আমি এই অভ্যাসটা ছাড়বো না, আমি খাওয়া ছাড়বো না, কিন্তু যখন সে ছাড়ছে তখন ভগবান কৃপা পাচ্ছে, তার কৃপা পাচ্ছে ভক্তের। একেবারে সংসারের মধ্যে তো প্রভু সবকিছু করতেও হয়, আবার এর মধ্যে এটাই একটা সমস্যা। তারপরেও যদি আপনাদের আশীর্বাদ কৃপা থাকে তাহলে ভগবানের কৃপা যদি পেতে পারি আপনাদের মাধ্যমে, সেটাই যদি পারে, কেন আপনারা পারবেন না? আমাদের দেশের এটা আমাদের মহাপুরুষ দেশেরই, আমার মহাপুরুষ দেশের লোক, তাদের পক্ষে পাওয়া সবচেয়ে সহজ, কিন্তু তারা অন্যরকম হয়ে গেছে এখন, সেটা ভাবছে এটা নিত্য না, এটা অনিত্য, এইসব অভ্যাস টভ্যাস এগুলো যাবে কি একটুতেই। উচ্চতর কেউ যদি আস্বাদন করে বোঝের কুফল, তখন সে ছেড়ে দিবে। যদি একটা অভ্যাস ছাড়া কঠিন, আমি বুঝতে পারছি, কিন্তু আমি যদি জানি এটার ফলটা কী, ছাড়ে তাতে আমার কিছুটা মূল্য দিতে হবে কোনো কিছু পেতে গেলে। তাই বাংলা একটা কথা আছে, কষ্ট করলে কেষ্ট মেটে, তাই না? আমি কষ্ট করবো না, আরাম করে থেকে আমার যা ইচ্ছা তা খাবো, আবার হরিকৃষ্ণ বলবো, তাহলে সে সহজিয়া। সহজে মানে সহজে একটা জিনিসকে গ্রহণ করতে চাইছে, তা ফলও সেরকম পাবে। আমি বাসমতি চাল দাম হয়তো 120 টাকা কেজি, আমি ওটা 25 টাকায় খেতে চাই, 25 টাকার বাসমতি চাল পাবো, ওই ধরনের হয়ে যাচ্ছে। কিছু বোঝা গেল? যে মূল্য দিবে সেরকম, সেটাকে বলে তপস্যা। বলছে এইটুকু তপস্যা করতে হবে, আমি শীতের দিনে লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকবো 8টা-9টা পর্যন্ত, তারপরে কিছু খাবার হলে তারপরে আমি উঠবো, তা না। না, আমি কষ্ট করে সকাল সকাল ঘুমিয়ে পড়লাম, কিংবা হালকা খেলাম, রাত্রিবেলা ভাত ডাল তরকারি পেট ভরে না খেয়ে একটু দুধ, 1 গ্লাস দুধ, 1 মুড়ি এসব খেলাম, তো সকাল সকাল উঠে করলাম, ঘুম থেকে উঠে রাতে চান টান করে মঙ্গল আরতি জপ করে নিলাম, হরিকথা শুনলাম, তাহলে আমি সেদিকে অসুবিধা আছে? একটু অ্যাডজাস্টমেন্ট করা, কিন্তু আমার জীবনটাকে এমনভাবে গড়ে তোলা যাতে নাকি অনুকূল। যারা ভক্ত তারা জানে তাদের এই সব অসুবিধা ছিল, তারা সেসব দূর হয়ে গেছে এখন আমারও দূর হবে, আমি যদি তাদের মতো পথে চলি। কিছু বোঝা গেল? তো অনুরুদ্ধ যা বলছে ওর সঙ্গে ও করেছে এসব আগে, না বুঝতে পারলে তা এর চেয়ে বড় পরে জিজ্ঞেস করে করে দেবে প্রশ্ন। আর প্রভুপাদের বইয়ের মধ্যে আছে ভগবদ্গীতা, শ্রীমদ ভাগবতম, চৈতন্য চৈতামৃত, সব আছে প্রশ্নের উত্তর, আদর্শ প্রশ্ন। আর কি কোনো প্রশ্ন আছে? আরেকজন হ্যান্ড রেজ করে আছে। আচ্ছা, ঠিক আছে। অনুভব আপনি আনমিউট করুন, আপনাকে আনমিউটে রিকোয়েস্ট দেওয়া হয়েছে। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলো। আমার একটা প্রশ্ন ছিল, বলছিলাম ভক্তি পথে অগ্রসরের জন্য আমাদের মানসিকতাটা কিরকম রাখতে হবে বা মনোভাবটা কিরকম হওয়া প্রয়োজন? খুব ভালো প্রশ্ন। যা আমাকে কৃষ্ণ মুখ করে সেরকম মানসিকতা হওয়া উচিত, যা কৃষ্ণ ভাবনার অনুকূল। প্রভুপাদের বইয়ের মধ্যে সবই রয়েছে সব। আমি একটা জেনারেল প্রশ্ন, সুতরাং জেনারেল উত্তর দেব। কেন অনেকেই রোগী হাসপাতালে আসে, আমি রোগীটাকে যদি না জানি তা হাত নাড়ি টিপে সব তাকে জিজ্ঞেস টিজ্ঞেস করে জানতে হবে। এখন তো এই মুহূর্তে আমি তার পারবো না, জানিও না কে কী করছে, সুতরাং জেনারেল উত্তর দেবো। যেমন কেউ যদি এখন এই 16 মালা জপ করছে, বলছে আমি বুঝতে পারছি না আমি উন্নতি করছি কি না, ঠিক আছে তুমি দেখো তোমার কি এসব রুচি হচ্ছে, আর এই যে আগে যেসব ছিল সেসব রুচি গেছে কি,
তাহলে তুমি অগ্রসর হচ্ছ। আরও বেশি জানতে চাও তো এই বইটা পড়ো, ভক্তিরসামৃত সিন্ধু। তা নাহলে আরও সংক্ষেপে যদি দেখতে চাও তুমি কি উন্নতি করছো না পিছিয়ে যাচ্ছ গিয়ে, তাহলে তুমি দেখো উপদেশামৃত বইটা পড়ো ভালো করে, বুঝতে পারো। কিছু বয়ে গেল? সংক্ষেপে উত্তর দিলাম। হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে। আচ্ছা, দিন দিন আমার হরিনাম, হরিকথা, ভগবানের প্রসাদ এসব রুচি বাড়ছে, আর এগুলো আগে যেগুলো করতাম সেগুলো কৃষ্ণস্তরের সম্বন্ধহীন, তাতে আমার বৈরাগ্য আসছে, তাহলে আমি এগোচ্ছি। কিছু বোঝা গেল? হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, সংক্ষেপে এই বলছি। বলছিলাম আমাদের মানে আমাদের অন্যের প্রতি মনোভাবটা কিরকম হওয়া উচিত? অন্যকে আমি তো এতে এত অ্যাবজর্ব থাকবো যে অন্যের প্রতি আমার অনুগ্রহ থাকবে, কী করে ওকে এই পথে আনবো যদি আমি নিজেকে বাঁচিয়ে পারি। কিছু বোঝা যাচ্ছে? বুঝতে পারছি। তার মানে এটা একটা প্রিচিং মুভমেন্ট, সকলকেই প্রিচার হতে হবে। আমি যদি বুঝি এই কৃষ্ণ ভক্তি আমাকে বাঁচাবে, নাহলে আমি একটা রিস্ক নিচ্ছি ইতর দেহ পেতে পারি নেক্সট সময়, খুব সম্ভব অধিকাংশই হরিভজন না করে, তাহলে আমি একে যদি বাঁচাই, যে কতজনকে বাঁচাতে পারি হরিনাম করিয়ে প্রসাদ খাইয়ে। কিছু বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পারছি। কত লক্ষ লক্ষ জীবন হয়তো কেটে যাবে, ও কত অন্য ঝপ ভিতর ঝোপে কোথায় যাবে কি, এগুলো লোকে বুঝতে পারছে না, এসব শিক্ষা দিচ্ছে না। হতে পারে সে MA, গোল্ড মেডেলিস্ট, PhD, কিন্তু সে একটা গাধা ছাড়া কিছুই না ভগবদ্গীতার দৃষ্টিতে বা কৃষ্ণের দৃষ্টিতে। কিন্তু একে মুখে বললে তো রেগে যাবে, কেন গণ্যমান্য ব্যক্তি, প্রফেসর, ভাইস চ্যান্সেলর, কত কী। কিন্তু কৃষ্ণ তাই বলেছে, তাকে এমনভাবে বলতে হবে যাতে সে রাগ না করে। যেমন এরা এইসব আহার নিদ্রা, আত্মরক্ষা, মৈথুন নিয়ে বেঁচে আছে, আমি এটাকে একটু আরও পোশাকিভাবে সুন্দর করে করছি, এতে তাহলে ওর সাথে আমার সাথে পার্থক্য কী রইল? তার মানে ঘুরিয়ে তাকে বলা হলো আপনি পশু পাখির মতোই, কিন্তু সে কিছু রাগ করবে না, কেন ভালোভাবে বলা হচ্ছে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওইরকম। যেমন বিদেশে বলে এক্সকিউজ মি, তার মানে এক্সকিউজ মি, আমি এখানে একটা একা থাকছে, তার মানে আপনি যান। কিন্তু আপনি যান এই কথা বললে অনেকে পছন্দ করবে না এই কথাটা, ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ। কিন্তু যে ভদ্র সে বলবে, আজকালকার দিনে আমাদের দেশে যেমন খুবই আছে, কেউ কেউ বলবে হয়তো আসুন এখন, আর সে তার মানে বুঝবে এটা তার মানে আপনি যান এখন, ঠিক কি না? হ্যাঁ, ঠিক। মহারাজ গোকুলানন্দ দাস প্রভু ঝালকাঠি থেকে কিছু বলতে চেয়েছিলেন। আচ্ছা আচ্ছা, গোকুলানন্দ দাস প্রভু, আপনি আনমিউট করুন। গোকুলানন্দ দাস প্রভু এই মুহূর্তে বোধহয় নাই, আমি ওনাকে চেষ্টা করেছি আনমিউটের জন্য। এই তো লেখা আছে গোকুলানন্দ দাস প্রভু, দেখছি। হ্যাঁ, দেখি গোকুলানন্দ, তাকে কে বাতাস করছে জানি, ফ্যান চলছে, ফ্যান করছে, ফোনে ব্যস্ত। গোকুলানন্দ দাস প্রভু ফোনে ব্যস্ত। হ্যাঁ, আনমিউট হয়েছে, আপনি আনমিউট হয়েছে, আপনি বলুন। হরে কৃষ্ণ। বলছি ফোনে ব্যস্ত। শুভানন্দ হাত উঠাচ্ছে নাকি? মহারাজ, হ্যাঁ, আমি একটা প্রশ্ন করতে পারি যদি আপনি অনুমতি দেন? যদি অনুমতির যোগ্য হয়, আমি তো যাই না, না শুনে কি করে বলবো? এটা প্রাসঙ্গিক, প্রাসঙ্গিক প্রশ্ন হলে ভালো হয়, যা বিষয়ে বললাম। প্রাসঙ্গিক মহারাজ, প্রাসঙ্গিক। আমরা দীর্ঘদিন দেশের বাইরে আছি, তা আমরা এখানে দেখছি যে আমরা যে জিনিসগুলা খেতে চাই না, বিদেশি খাবারগুলা, আজকাল বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে রমরমা মানে প্রসাদের নামে আমরা মাঞ্জারিন, অমুক তমুক অনেক কিছু আমরা খাচ্ছি, কাশ্মীরি। তো এগুলা কি আমাদের স্বাস্থ্যের জন্য কত ক্ষতিকর, এই সম্বন্ধে আপনি যদি একটু প্রসাদ নিয়ে একটু বিস্তারিত কিছু বলতেন। প্রথমে আমি বলবো ভক্তির অনুকূল কি দেখা উচিত, প্রভুপাদ যা বলেছে। সাদাশিবের কথা হলো ভগবান যা পছন্দ করে সেটা ভগবানকে দিয়ে আমার তার উচ্ছিষ্ট খাই, তাহলে তো ভক্তি হতে এগোবো। তা না হয়ে আমার ইচ্ছা মতো খাচ্ছি, জানি না এর ফল কি আমি তমগুণে রজগুণে এসে তার প্রভাবিত হচ্ছি, বলে তো ভালো না।
নিজে নিজে স্বেচ্ছায় নিজের সর্বনাশ করছে। এ তো আমি জ্ঞান দিব না, এটা এইটুকু বলে দিলেই যথেষ্ট। সে যদি সিরিয়াস হয় সে করবে না এসব, এইটুকু লোক সামলানো উচিত। রাবারের মতো ময়দাটাকে এই করে 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 তারপরে ছানার মতো খাচ্ছে ভাবছে, এটা সেটা কি জানি বলে নাকি? হ্যাঁ, এটা কাশ্মীরি বলে মহারাজ, কাশ্মীরি। হ্যাঁ কাশ্মীর, তো কাশ্মীরে যাবে বা ওইসবখানে কিছু হবে আর কি, যেখানে ওইসব দেয় ভগবানকে ওই সেখানে যাবে। আমি তো এই দেখছি আমার শাস্ত্র জ্ঞানে। জয় বিজয় বলবে কি এসব খাস, ভগবান বলছেন পত্রম পুষ্পন কাশ্মীরি এসব। আমি একটু হালকা করছি জিনিসটাকে, উত্তর দিচ্ছি, কিছু মনে করুন। তো এখন বলে পত্রম পুষ্পম, কেউ যদি বলে আমি ওই ব্যাঙের ছাতা খেতে আমার ভালো লাগে, এই না খেলে আমি তো আমার অভ্যাস, আমি ছাত্র। ঠিক আছে, ভগবানকে ব্যাঙের ছাতা দিস না, কিন্তু তামসিক। যদি এটা হয়তো অনেক নিউট্রিশাস থাকতে পারে এবং তোর খেতে টেস্ট লাগতে পারে, ভগবানকে বড় যে তুই থ্যাংক ইউ দিতে পারিস, কিন্তু তোর তো এসব খাওয়া উচিত না। কিন্তু তুই ভক্তির বাধক এসব। তা আমি যখন ভগবদ্ধামে যাব তখন ওখানে গিয়ে জয় বিজয় হয়তো দরজা খাওয়া যায়, দাঁড়া তুই মাশরুম খাও তুমি, ঠিক আছে ওই বাইরে খাও, ওখানে বসে বসে হরিনাম করো, তখন কী হবে যদি বলে। তো কৃষ্ণ এখানে আসতে বলবো আপনার দেখা চাই, কিন্তু এই মাশরুম খাওয়া ছাড়তে পারছে না। তাই ঠিক আছে মাশরুম খেতে থাক, তাহলে ওইখানে হরিনাম কর, সেটা কি ভালো হবে? মাশরুম ছাড়তে পারি না, কিন্তু কৃষ্ণ ছাড়তে পারে। অনেকে আমি দাড়ি তো ছাড়তে পারি না, দাড়ি না হলে কি আমি ভগবানের কাছে যাবো না? বলতে পারি আমি যেহেতু মাশরুম খাই যেতে পারবো না, আমি যে কাশ্মীরি খাই বলে আমি জানি না। আমি যা জানি তাই বলছি, গুরুর থেকে যা শিখেছি। আমাদের দেশের নিয়ম হলে এই প্রভুপাদ একটা উত্তর দিয়েছেন এইভাবে, যে বাড়ির গিন্নি সে যদিও গৃহিণী গাড়ির কর্ত্রী, সে বলে তার কর্তাকে কি গো আজকে তুমি কি খাবে। আমাদের দেশে আগে এইসব নাকি ছিল, এখন আছে কিনা যাই না, এখন ছিল না। সে কি বলছে এখানকে যারা বয়স্ক মেয়ে জানতে পারে, কি গো তুমি আজকে কি খাবে, কেন কিছু নিয়ে আসো, আবার কিছু জানোই কি খাই, সবাই যা খায় নিয়ে আসো এইসব, আবার কি বলতে হবে, না না তোমার কি খেতে ইচ্ছা করে বলো। তখন যদিও সে বলতে চায় না, বলছে না না বলো বলো বলো, যা বলবে সে হয়তো নিয়ে এসছে, সে রান্না করে। এখন যদি ছেলে বা মেয়ে বলে মা, বা মেয়ে বলছে মা এই বাবা কি প্রতিদিন এইসব খাই, প্রায় অন্য কিছু আনে না, আমাদের ভালো লাগে না এইসব খেতে, তা বললে হবে না। বাবা যা খায় সেটাই তোমাকে খেতে হবে, তোমার ভালো লাগুক না ভালো লাগুক। এটা যেমন সত্যি, এটা যুক্তিতর্কের কথা বলছি না, এটা হলো নিয়ম। সেরকম আসল বাপ হলো কৃষ্ণ, তিনি যা খায় আমাদের সেটাই মাথা পেতে নেওয়া উচিত, সেটাই আমাদের খাওয়া। আমি আমার গুরু থেকে যা শুনেছি বলছি, অন্য কে কি বলছে বা অনেক উপরের কর্তৃপক্ষ থাকতে অনেক কিছু বলতে পারে, আমি সেটাই বলবো। কেন শুদ্ধতা না থাকলে, যার শুদ্ধতা নেই যেখানে, সেখানে সব কিছুই হলো ফাঁকা ফাঁপা, তাহলে ফাঁপা, ভিতরে অন্তঃশ্বাস শূন্য, উপর দিয়ে তিলক মালা, এর চেয়ে বেশি কিছু আমি বলবো না। কিন্তু তার মানেই না যমদূত যখন আসবে তিলক মালা দণ্ডবত, ঠিক আছে, কিন্তু হয়তো বলবে কি আমি জানি আপনি এসব খান, তো আপনাকে অন্য কেউ নিয়ে যাবে, বৈকুণ্ঠ লোক আসবে, দেবলোকে নিয়ে যাবে। মহারাজ আর একটা লাস্ট প্রশ্ন নেওয়া যাবে? আরেকজন হ্যান্ড রেজ করে আছে। ঠিক আছে 9:13 হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি প্রশ্ন করুন। হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রীচরণে দণ্ডবত প্রণাম। আমি দিব্যরত্ন বলছি নিউ অরলিন্স থেকে। আমি মহারাজকে দর্শন করতে পারছি না। আচ্ছা এই মাত্র উত্তর দিলাম, কিছু মনে করবেন না কেউ, আমি একটু কঠোর কিছু বললে, আমি আমার গুরু থেকে শিখেছি বলছি। হ্যাঁ হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রীচরণে দণ্ডবত প্রণাম। আমি দিব্যরত্ন বলছি নিউ অরলিন্স থেকে। আচ্ছা নিউ অরলিন্স দিব্যরত্ন, আমি প্রভুপাদের কাছে তোমার এই প্রণাম পাঠিয়ে দিচ্ছি এখন। মহারাজ বলো। মহারাজ আমার প্রশ্ন, যে আমরা যখন ভক্ত সঙ্গ করছি, আপনাদের মুখশ্রিত বাণী শ্রবণ করছি, মঠ মন্দিরে যাচ্ছি, সেবা করছি, তখন আমাদের মন মানসিকতা একরকম হচ্ছে। আমরা
ভক্তি দেখাচ্ছি বা ভক্তি করার চেষ্টা করছি, ভালো ভালো। আবার যখন মানে সংসার জগতে ফিরে আসছি তখন আবার আমাদের মন চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা সেই মায়ার জগতে ডুবে যাওয়ার উপক্রম হচ্ছি বা ডুবে যাচ্ছি। এই সম্বন্ধে আপনি যদি কৃপা করে কিছু বলেন, যাতে আমরা সবসময় মানে হরিভক্তিতে থাকতে পারি, ভগবানের চরণে আশ্রিত থাকতে পারি। খুব ভালো কথা, খুব ভালো প্রশ্ন করেছে। ভক্তিবিনোদ ঠাকুর মহাপ্রভুর পার্শ্বদরাও অধিকাংশই আসলে গৃহস্থ, তাদেরও সংসার ছিল, কিন্তু তারা বলে দিয়ে গেছেন কি করে এই সংসারেটাকে আবার বৈকুণ্ঠ করতে হয়। তিনি বলছেন কৃষ্ণের সংসার ছাড়ি অনাচার। তা আবার বলছেন যেদিনে গৃহে ভজনও দেখি গৃহেতে গোলক ভাই। আচার্য অদ্বৈত আচার্য তাই করতেন। নিত্যানন্দ প্রভু অদ্বৈত তার বাড়িতে মহাপ্রভুকে নিয়ে আসলেন, যাতে নাকি তারা সকলে নদিয়ার লোকরা সব নিমাইকে দেখতে এসছে, সন্ন্যাসী হয়েছে, মাথা নেড়া করেছে, মা সচি তার বিরহে কাতর, তাকেও নিয়ে এসছেন। সেখানে সারাদিন কীর্তন, খালি হরিনাম হরিকথা সবসময় চলছে। আর মেয়েরা রান্না টান্না করছে, তার শুনছে টুনছে, এসব রান্না টান্নাও করছে তাদের সেবার জন্য, ঠাকুরকে ভোগ দিচ্ছে। সে মা সচিমা প্রধান তাকে সাহায্য করছে, অদ্বৈত স্ত্রী সীতা ঠাকুরানী, আর অন্য মেয়েরাও কেউ তরকারি করছে, কেউ এইসব বিভিন্ন সেবা করছে, পাস করছে। তখন গৃহটা যখন ভক্তিবিনোদ ঠাকুর বলছেন মানস দেহ গেহ যো কিছু মর, হে ভগবান আমার স্ত্রী পুত্র পরিবার সকলেই আপনার দাস দাসী, আমিও, আমার যা কিছু বাড়ি ঘর দুয়ার এই সবই আপনার, আমি শুধু দেখাশোনা করছি। এই ভাব নিয়ে যদি করি, সব কিছুই কৃষ্ণ সম্বন্ধ করে, প্রাপঞ্চিক তয়া বুদ্ধা যা বিষয় বলে মনে হচ্ছে সেখানে কৃষ্ণ সম্বন্ধ করে, কৃষ্ণের ভোগের জন্য মনে করে আমি যদি করি, তাহলে এই সংসারই বৈকুণ্ঠের সেই হয়ে যাবে, গোলক বৃন্দাবন হয়ে যাবে। সেই জন্য কে সংসারী, কে নারী, কে পুরুষ, কে হরি কথা বলছে আর কে ঝাড়ু দিচ্ছে, তাতে কিছু যায় আসে না ভগবানের কাছে। তিনি প্রীতি বা ভালোবাসাটা চান, আর কিছু না। কিছু বোঝা গেল? সুতরাং কৃষ্ণের সংসার করতে হবে, সবাইকে এরকম ভক্ত করতে হবে এবং ভগবানের প্রসাদ খেতে হবে। তাহলে ঘরে বসেও হরিনাম হচ্ছে সব সময়, আমি শুনছি, কাজ করছি, ঘরের কাজ করছে মেয়েরা, কিন্তু হরিনাম শুনছে, লেকচার শুনছে, তাহলে সে ভগবানের সঙ্গেই আছে সবসময় 24 ঘন্টা। আর যে মুহূর্তে চোখ বুঝবে ভগবানের স্মৃতি আসবে, ভগবানের কাছে যাবে কি? কিছু বোঝা গেল? মহাপ্রভুর ভক্তরা অধিকাংশই ছিল তাই, এই সংসারে আসক্ত ছিল না এই দুনিয়ায়, সব কিছু কৃষ্ণ সম্বন্ধে করছে। মহাপ্রভু যেভাবে বলেছে, তাই মহাপ্রভু খুব তুষ্ট। তাই যে বলছেন মহাপ্রভুর ভক্তগণ বৈরাগ্য প্রধান, যাহা দেখি তুষ্ট হন গৌর ভগবান। তা আমরা এখন তাই করতে পারি। কি বোঝা গেল? সংক্ষেপে বললাম। হ্যাঁ মহারাজ, আপনি আশীর্বাদ করবেন মহারাজ, আমরা যেন সেইভাবে ভজন সাধন করার চেষ্টা করতে পারি। আর এই করোনা চলে গেলে আমরা নিউ অরলিন্সের ভক্তরা আপনার শ্রীচরণ দর্শন করার অভিলাষ করছি। আশা করি এই সমস্যা কেটে গেলে আপনি নিউ অরলিন্সে আসবেন। এবং আরো একজন ভক্ত যে অনুরোধ করেছেন একটু আগে, যে মাঝে মধ্যে যদি আমাদের এই বাংলাদেশি, আমি যদিও বাংলাদেশে থাকি না, কিন্তু আমি তো বাংলাদেশ থেকে, বাংলাদেশের এই চ্যানেলে যদি আপনি মাঝে মধ্যে কৃপা করেন, তাহলে আমরা কৃতার্থ হব। আপনার এখনই প্রতিদিনই শোনা যায়, প্রতিদিন সন্ধ্যা 6টায় আমি ক্লাস দিচ্ছি। হ্যাঁ, ইউটিউবে হ্যাঁ আমাদের চ্যানেল আছে। ইচ্ছা থাকলে উপায় হয়, যার যেরকম বলবতী ইচ্ছা সেরকম সেদিকে সে করবে। মহারাজ আমাদের উপর প্রেসার আছে আপনার সেক্রেটারি তাড়াতাড়ি বন্ধ করার জন্য, কারণ আপনাকে বিশ্রাম নিতে হবে। দয়া করে আপনি যদি কৃপা করে আপনি আমাদেরকে বিদায় জানান, আমরা খুশি হব। ভগবান কল্যাণ করুন সকলে, সেই প্রার্থনা করুন। সন্ধ্যা 6টায় প্রতিদিন এরকম হচ্ছে, প্রায় মাঝে মাঝে 8-10 দিন বাদ বা কিছুদিন বাদ 2-1 দিন আমি বিরতি নিই, তারপরে আবার চলতে থাকবে যতক্ষণ এই চলছে করোনা ভাইরাস আর বন্ধ টন্ধ। আমাকে বলছে ঘরের থেকে না বেরোতে,
কর্তৃপক্ষ, কারণ আমার বয়স অনেক বেশি, আমি পারি না, এমন সময় বেরোই, না বেরোলে শরীরটাকে ফিট রাখতে হতে, যখন কেউ বেরোয় না, হয় রাত্রে বা ভোরবেলা খুব সকালে, কেউ বেরোয় না, যেন কথা বলতে না হয়। আজ এই থাক নাকি, সকলের কল্যাণ কামনা করছি। কৃষ্ণ লোকা, অলরাইট। সবাই আনমিউট করে দিচ্ছি, সবাই মহারাজকে জানাইতে পারবে। সবাই মিলে একসাথে আপনার শিশু